করে দিতে পারে। এ তোর মাথাটা ভালো রেখেছিস বলে তুই খুব রাগ করছিস না? আমাদের মতো বহু মানুষের মাথা আছে, তারা পাগল। আমাদের মতো বহু মানুষের চোখ আছে, তারা অন্ধ। আছে না? না, আমার মতো বহু মানুষের জবান আছে, তারা বোবা। আমার মতো বহু মানুষের কান আছে, তারা কালা। সব দেখবেন হাত দুটো, পা দুটো, চোখ দুটো, মাথা একটা, কিন্তু ইঞ্জিন কাজ করে না। এরম লোক আছে না? নাই। এই জন্য কেন বলছি আল্লাহ পাগল করে দেবে, এজন্য পাগল হয়ে যাবে যদি ওই বুড়ো বুড়ি মজলুম অবস্থায় আপনার কাছে যায়, আর আপনি যদি ওরে কাঁদান দাস করেন। রাসূলুল্লাহ বলেছেন দাওয়াতুল মজলুম, ওই মজলুম ব্যক্তি কাঁদতে কাঁদতে ফিরে আসবে। ওযু করতে হবে না, নামাজের পাটি করতে হবে না, কাঁদতে কাঁদতে বলবে আল্লাহর পাগল করে দাও। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেন মজলুমের দোয়া কবুল হবে, সাথে সাথে দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। পাগল হয়ে যাবে মজলুমের বদদোয়ায়। এই জন্য বিপদের সময় গরিবকে তাড়িয়ে না দিয়ে, মজলুমকে অপমান না করে, অসহায় মানুষের পিছনে না লেগে, বরং এদের খুশি করো, এদের কাছে দোয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অসহায় মজলুমের দোয়া 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যাবে। তাহলে এখন গরিব লোকের কষ্ট দেবো, পিটবো, ছোবরা করবো, না রাস করবো, না ওদেরকে একটু পাশে দাঁড়াবো? কথা বলে, পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? কে কি করবে না করবে জানি না, তবে শিক্ষিত ভাইদের বলছি, আমার শিক্ষিতা মা বোনদের বলছি, ওদের পাশে একটু দাঁড়ান। কি কষ্ট হচ্ছে ওরা জানে, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা। তবে আরো একটা কথা, আল্লাহ পাকের কোরআনে আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, বান্দা তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাও। আমার ভুলে যাও, আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব। কোন বাপ বাঁচায় দেখবো? আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ শক্তি বেশি না আমাদের শক্তি বেশি? আল্লাহ শক্তি 2-4 জন বিশ্বাস করে, শক্তি আমাদের। হ্যাঁ, আমাদের বিরাট শক্তি। আল্লাহর কি শক্তি? আল্লাহর চেয়ে 2টা লোকের এত শক্তি, তার প্রমাণ দেখায়। ধরুন বামনিয়ার এই মাঠে 2টো ছেলে ঝগড়া করেছে, একটা ছেলে আর একটা ছেলে মেরেছে। তার লোকে বলছে থানায় যা, বলছে অত সহজ না, আমার মেরেছে, আমি ধুলো করে দেবো, তারপর থানায়। তার মানে শক্তি আছে। অসহায় হলে ওর বলতে হতো না, সবার আগে ছুটতো। পাওয়ার আছে, পিটবে তবে যাবে। তো আমাদের যদি মসজিদ কেড়ে নেয়, মাদ্রাসা কেড়ে নেয়, কবরস্থান কেড়ে নেয়, কাগজপত্র কেড়ে নেয়, আমরা যদি মজলুম বলে মনে করি যে আমাদের শক্তি কম, তাহলে সব ক্ষমতার মালিকের বাড়ি গিয়ে বিচার দেওয়ার দরকার ছিল না? ছিল না? কথা বলে। তাহলে যারা আল্লাহর বাড়ি যায় না, আল্লাহর কাছে বিচার দেয় না, এতে কি বোঝায়? যে বিরাট শক্তি, আল্লাহর হেল্প এর লাগবে না, আল্লাহ শক্তি এর লাগবে না, এর নিজে নিজে থেকে নেবে। এত বিপদে পড়ে রয়েছে মুসলমান, তবু আল্লাহ 5 বার ডাকছে, চলে আয় হাইয়া আলাস সালাহ। বলছে অত সহজ না, দেখে লোক, দেখে লোক। তার মানে এ শক্তি আল্লাহর চেয়ে বেশি না কম? হ্যাঁ, একটু আগে বলছিল কম, এখন বলছে বেশি। বুঝতে পেরেছে? যা তা যাদের আল্লাহর চেয়ে শক্তি বেশি, এদের মৃত্যু ভালো হবে না অকাল মৃত্যু হবে? ফেরাউনের শক্তি আল্লাহর চেয়ে বেশি ছিল, আল্লাহর অকাল মৃত্যু দিল। আল্লাহ বলছে আমি আল্লাহ, ও বলছে না আমি আল্লাহ। নমরুদের এত শক্তি, বলছে আল্লাহর সঙ্গে লড়াই করবো। আল্লাহর কি শক্তি? আমার শক্তি। আল্লাহ বলছে আমি তোর কোনো সেনাবাহিনী পাঠাবো না, তোর তো মর বললি মরে যাবি। তো মশার সাথে লাগ, মশার সাথে লাগ, মশার সাথে লাগ, বাপের বাটা। তো মশার সাথে পেরেছে? তাহলে এখনো বেঁচে রয়েছেন, সত্য কথা বলেন, আপনাদের শক্তি বেশি না আল্লাহ? 2-3 রকম কথা বলছে, কখন বলছে আমাদের, কখন বলছে আল্লাহ। এক কথায় বলেন যে 100-র ভিতরে 80 জন মুসলমানের আল্লাহর চেয়ে শক্তি বেশি। আল্লাহর শক্তি এদের লাগে না, আল্লাহর ক্ষমতা এদের লাগে না, আল্লাহর প্রয়োজন পড়ে না, এরা দেখে নেবে। এরা যদি দেখতে না পারতো, এদের যদি আল্লাহর ক্ষমতা লাগতো, তাহলে এরা একবার অন্তত আল্লাহর বাড়ি গিয়ে ডায়েরি করে আসতো। ভাঙড় থানায় আপনি যাবেন, স্যার আমার মেরেছে,
মাথা ফাটিয়ে দিয়েছে, ডায়েরি করে যাও, ডায়েরি করে। কে? অমুক লোক। সেই লোকটার বিরুদ্ধে আবার 6টা লোক গিয়ে ডায়েরি করছে। আচ্ছা হলো, আবার 50 জন গিয়েছে। আইসি একটা কিছু ভাববে না যে একটা লোকের নামে এত ডায়েরি কেন? কত বড় মস্তান, চলো তো জল গাড়ি বার করো তো। কথা ঠিক না ভুলবো? তা আমরা মুসলমান, আমাদের যদি কেউ ক্ষতি করে, আমরা কোটি কোটি মুসলমান সব আল্লাহর বাড়ি গিয়ে ডায়েরি করি না যে আল্লাহ আপনি তো সব ক্ষমতার মালিক, আপনি বদরে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের যদি শেষ করে নামাজ পড়ার মতো আর কে থাকবে? কোরআন পড়ার মতো আর কে থাকবে? আল্লাহ দিন প্রচার করার মতো আর কে থাকবে? এই দোয়াটা ছিল রাসূলুল্লাহ, আল্লাহর কসম। এই দোয়াটা কার ছিল? রাসূলুল্লাহর দোয়া। রাসূল তো শিখিয়ে দিয়ে গেছে। তো আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদের টিম পাঠিয়েছিলেন বদরে। সুবহানাল্লাহ বলেন। সেই ফেরেশতা সব আসে না, একটা তো মরে গেছে, একটা হয়তো মরে গেছে, কিন্তু অধিকাংশ আসে না নাই? জোরে বলেন না, একটাও মরেনি। ফেরেশতা মরে? বয়স হয়তো হালকা হয়ে গেছে কিন্তু মরেনি। এই বয়স হয়, আপনারা অবাক হয়ে যাচ্ছে না। ফেরেশতারা বুড়ো হয় না, ফেরেশতারা মরে না। আমার আল্লাহর কাছে সেই বদরের ফেরেশতাগুলো আছে। ও জ্ঞানী ভাইয়েরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, যেহেতু আল্লাহ পাকের কোরআনে পরিষ্কার ঘোষণা দেওয়া রয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনারা জ্ঞানী মানুষ, গভীর জ্ঞানী। দোষ হিন্দুদের না, দোষ খ্রিস্টানের না, দোষ জৈন বৈদ্যর না, দোষ দেওর মাতরের না, দোষ মুচিবুদ্ধ ফরাসের না, দোষ খ্রিস্টানের না। আমরা মুসলমান, দোষ আমাদের। আমাদের দোষ না? কেন আপনি মসজিদে যান না? কি ব্যামো হয়েছে আপনার? কে বারণ করেছে মসজিদে যেতে? কি রোগ হয়েছে আপনার? কেন আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন? নিয়ে পেশাব করে পানি নেন না কেন? পেশাব করে পানি আনি, নামাজ পড়ে নেই, আমার কাগজ কি হবে? আমাদের মসজিদ কি হবে? তোমার মসজিদে চিন্তা কেন? তুমি তো বেনামাজি। মন্দিরে যা, ঘুন্টি মারিতে যা, না আমি মন্দির যাবো। গির্জায় যা, না আমি যাবো। শাঁখ বাজা, না আমি শাঁখ বাজাবো। মসজিদ চা, না যাবো। কে? শাঁখও বাজায় না, ঘুন্টিও দেয় না, গির্জায় যায় না, মসজিদে যায় না। এটা আলাদা জাত। এ আসে না নাই? এ কোন জাত? আল্লাহ বলছে কোন জাত না, কুকুরও না, গরুও না। বালহুম আদাল আউলাইকুমুল গাফিলুন। জানোয়ারের চেয়ে খারাপ, মানুষ না। বাপ যদি দুটো দোকান আর 2 বিঘা জমি নিয়ে একটা ছেলের সেবা করে, আমার সোনা ঘটে পুকুর 2টো দোকান কার? আব্বু। আপনার মানে আমার? সোনা রে। আর 2 বিঘা জমি, 4 কোটি টাকা বিঘা, হ্যাঁ ও তো আমার জমি। হ্যাঁ, তুমি আমার ভালোবাসো তো? আব্বু বিরাট ভালোবাসি। তুমি আমার কলিজার টুকরা আব্বু না? আচ্ছা, তবে পানিটা দাও, একটু পানি কাপড় দাও, পানি গ্লাসটা দাও। বলছো পারবো না আব্বু। আপনি নিয়ে খান, খান খান। আব্বা হালকা রেগে যাবে না? যাবেন যে কি দাও, পানি দাও। না আপনি খান, ভালোবাসি। বলছে বিরাট ব্যাপার। তা বলছে তোর কথা শুনে মাথা ঘুরছে, বালিশটা দিয়ে শুয়ে পড়ি। বলছে পারো তো নিয়ে নাও। আচ্ছা কিরম রাগ ধরে বলো? হ্যাঁ বলছি সব সাংঘাতিক ভালোবাসি। বলছে হ্যাঁ আব্বা। বলছে তাহলে মাথার যন্ত্রণা করছে, একটা বড়ি লিয়া। বলছে অত সহজ না, ওর মাথায় আদলা ইট মেরে ফেলতে দেওয়ার দরকার আছে না? না, ওই রকম ছেলে ভিটে রাখাচ্ছে, ওই বাপের তাড়িয়ে দিয়ে রাখাল রাখবে। যেটা রাখালের আমি রাখবো, রাখালের 2 বিঘা জমি লিখে দেবো, আর রাখালের 2টো দোকান লিখে দেবো। ওই রাখাল আমার খিদমত করবে। এ কত বড় বিয়াদব! আমার বলছে জীবন দিয়ে ভালোবাসি, আমার বলছে কলিজার টুকরা। পানি চাচ্ছি দেয় না, বালিশ চাচ্ছি দেয় না, ক্যাপসুল চাচ্ছি দেয় না। ওই রকম বেটার আদলা ইট মেরে দেবে, বাপ ভিটেই রাখবে না। আল্লাহ
আল্লাহর কসম আমরা আল্লাহর পানি খাচ্ছি, আল্লাহর অক্সিজেন টানছি, আল্লাহ রাতে আরাম করছি, আল্লাহর দিনে চলাফেরা করছি, আল্লাহর লাইটে ঘোরাফেরা করছি, আল্লাহ দেওয়া হায়াতে বেঁচে আছি। সেই আল্লাহ 5 বার ডাকছে, যায় না। আল্লাহ যেদিন রেগে যাবে এই দুনিয়া থেকে ঘাট বার করে দেবে। বিয়াদব, রাত তোর বাপের না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। সব ক্ষমতার মালিক কে? রাতের মধ্য থেকে দিন বাইর করে কে? দিনের মধ্যে থেকে রাত বাইর করে কে? রাত বিছানা স্বরূপ তৈরি করেছে কে? দিনের বেলা সূর্য তুলে দেয় কে? এগুলো কারোর বাপের না আল্লাহ? তা আল্লাহ এই নিয়ামতগুলো ডুবিয়ে রেখেছে, রেখে বলছে বান্দা আমার ভালোবাসিস। বলে বিরাট। আমরা এখন আমি আপনাদের বলছি আমরা সবাই আল্লাহর ভালোবাসি, কথা বলে আর হ্যাঁ না বলে কি তাহলে পড়ে গেল? আমরা সবাই আল্লাহর ভালোবাসি, তাহলে আল্লাহ ডাকলে যায় না কেন? বেটা চিটিং বাজ না? বেটা কি কথা বলে? বেটা চিটিংবাজ। চিটিংবাজি করছে কার সাথে? বাপের সাথে। আর আমরা বান্দা চিটিংবাজি করছি কার সাথে? আমাদের রবের সাথে, আমাদের মালিকের সাথে, আমাদের আল্লাহর সাথে। তো গোলাম হয়ে যখন মালিকের সঙ্গে চিটিংবাজি করবে, নিশ্চয়ই গোলাম, নিশ্চয়ই মালিক এই গোলামের ব্যবস্থা নিজে হাতে করবে। কথা বুঝে আসেনি? তা আমরা কি সবাই আল্লাহর গোলাম কি না এক আধজন? কথা বলে সবাই তো। অনেক মানুষ গোলাম স্বীকার করে না, গোলাম আমি খাটি আমি খাই, গোলাম করে। হ্যাঁ এরকম আছে। নবীর জামানায় ছিল বেঈমান আবু জেহেল, বেঈমান আবু লাহাব, বেঈমান উতবা, বেঈমান সাইবা, বেঈমান ওলীদ, বেঈমান উমাইয়া ইবনে খালদ। এখনো আছে সেই জুতির মানুষ। শুক্রবার দেয় না, রমজানে ঈদের নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না। এরম লোক আছে না? ঈদে যায় না। কি এই বাঁচিয়ে রেখেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। শুকরিয়া আদায় করা দরকার এখনো, যে আমি এত বড় আল্লাহর সঙ্গে চিটিংবাজি করি, আল্লাহ দুশমন, আল্লাহ আমার এখনো বাঁচিয়ে রেখেছে, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। তুই লোকে দই দিচ্ছ, কাগজ করে নিচ্ছ, তোমার এখন কাগজ সবে তো কাগজ লেছে, এরপরে কি হয় দেখে। লোক বলে আমি আইন করবো, আমি কোর্ট করবো, কিচ্ছু নেই। আইন যিনি, কোর্ট তিনি, সব তিনি। কোর্ট নেই, আইন নেই, কিচ্ছু নেই। আল্লাহ যদি থাকে তাহলে সব আছে। তোমার কোর্টে বাঁচাতে পারবে না, আইনে বাঁচাতে পারবে না যদি আল্লাহ না বাঁচায়। যদি আজরাইল কারোর কাছে জান কবজা করতে আসে, এ যদি আজরাইল নামে কেস করে, ও বাঁচবে? আজরাইল নামে কেস করলে আজরাইল ভয় তার আসবে। শোনেন, সাদ্দাত লোকজন নিয়ে আজরাইল কাছে গিয়েছে দরজায়, ভাই আমার বাড়ি একটা 7 কোটি টাকা খরচা করে বাড়ি তৈরি করেছি, আমার বন্ধু বান্ধব 1.5 কোটি জোগাড় করে ওদের খাইয়ে দাইয়ে নিয়ে বাড়ি ঢুকবো, কিন্তু আমার আগে যদি আমার বাড়ির দরজায় কেউ পা দেয় তার উপর রেগে যাবো না? যাবো না? সাদ্দাত যাচ্ছে, হাদিস পাকে লেখা, ও দরজায় দাঁড়িয়ে একটা অন্য লোক। সাদ্দাত শুধু বলছে আজরাইল সরে যাবে। জি দাঁড়িয়ে কে? আজরাইল। শুধু বলছে আর দেখবেন একটা মানুষ যদি চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে, কথা যদি না বলে যে হেই হুই করছে, ওর কিন্তু বুক শুকিয়ে আসবে ভয়তে। কথা ঠিক না ভুল? যারা বোঝেন, কথা বোঝেন। ধরুন আপনি রাত 1টার সময় এখান থেকে আসছেন, ব্রিজের কোলে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, বা কোনো মৌল সাহেব যাচ্ছিল, ঠান্ডা লেগে চুপ করে দাঁড়িয়ে আছে, যে লোক বেরিয়ে গেলে আমি যাবো, তা সে লোক ওখান থেকে বলছে কে? আব্দুর রহিম বাপ। চুপ করে রয়েছে। কে? লতিফ কা? চুপ করে রয়েছে। কে? সকিনা দাদা? ও তখন এদিকে আসবে না, পিছন টান মারবে, বলবে বলে পালাবে। তো সাদ্দাতের অনেক ক্ষমতা, অনেক লোকজন, শুধু বলছে যখন যায় না, আস্তে আস্তে ভয় বাড়ছে না কমছে? বাড়ছে। এবার কাছাকাছি গিয়ে বলছে তুমি কে? বলছে আমি আজরাইল। তুমি কি করবে? বলছে আমি তোমার টুটি ধরে তোমার 12টা বেজে
বলছে তুমি জান কবজা করো বলে। হ্যাঁ। তা বলছে আমি এই বাড়ির ভিতরে ঢুকবো না, আমি তৈরি করেছি। বলছে না। বলছে তাহলে নেমে একটু ঘুরে আসি। বলছে না। বলছে তাহলে ঘোড়ায় ফিরতে নেমে পা নিচে দে। বলছে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও কলিজা টুকরানা, তুমি কার নামে কেস করবে, কার তুমি ভাগিয়ে দেবে, কার তুমি তাড়িয়ে দেবে? আমার আল্লাহ বলে বান্দা, যখন মালাকুল মউত আসবে, একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় চাইলে দেবে না, দেবে না। তবে যদি 10,000 কোটি টাকার মালিক হয়, হয়তো 2টা মিনিট একটু আটকে রাখতে পারবে। তবে তবে এজন্য সীসা গলিয়ে 70 ফুট মাটির তলায় 20 হাত মোটা করে ডাল দিতে হবে। ওই ডাল খুঁড়ে যেতে হয়তো 1-8 মিনিট দেরি হতে পারে, কিন্তু এর বেশি আর কোনোদিন হবে না, হবে না, হবে না। এইবারে এত কোটি কোটি টাকা নেই বলে 70 ফুট মাটির তলায় ঘর করতে পারে না। এই জন্য ঝাঁট ঝাঁট করে মারা যায়। কার অত টাকা আছে 8-10 হাত চওড়া করে সীসা গলিয়ে মাটির তলায় বাড়ি বানাবে? সীসা মানে বুঝতে পেরেছেন? সীসা, সীসা পর্যন্ত। আচ্ছা, সীসা গলিয়ে 70 ফুট মাটির তলায় যদি 8 হাত চওড়া করে দেয়াল গাঁথে, আজরাইলের কি 1 মিনিট আটকে রাখা যাবে? জি হ্যাঁ, হয়তো 1-2 সেকেন্ড একটু দেরি হবে, কিন্তু এর বেশি। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। কোথায় তোমার সীসা গলানো বাড়ি, কোথায় তোমার লোহার তৈরি কাঁচের তৈরি বাড়ি রে? কত ফুট মাটির তলায়, কত উপরে প্লেনে, কোথায় তুমি জাপানে, কোথায় তুমি জার্মানে, কোথায় তুমি আফগানিস্তানে। সেকেন্ডের ভিতরে, মুহূর্তের মধ্যে মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে। 1 জাররা পরিমাণ অসুবিধা হবে না। কোথায় পালাবে মৃত্যুর ভয়ে? যেখানে যাবে আজরাইল সেখানেই চলে যাবে। মৃত্যুর জন্য রেডি হয়ে যান। আমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছি। আমরা যে মুসলমান, এই মুসলমান ধর্ম সম্পর্কে 3 ভাগ মুসলমানের জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো তো নিজের স্ত্রীগুলো অকাল মৃত্যু চাই বলে খুব তাড়াতাড়ি করে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে। যা আজ থেকে 30 বছর পূর্বে এই বিয়ার নোংরা ব্যবসা ছিল না মুসলমান পাড়ায় পাড়ায়। এরা টাকার লোভে নিজের স্ত্রীগুলো অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে, গজব আসে না বলে। আমি বলছি বন্ধন বাদ, লোন বাদ, সুদের ব্যবসা বাদ, পেলেন বলছি। আমার গিন্নি সপ্তাহে সপ্তাহে একটা পুরুষের সঙ্গে কথা বলুক, এটা কি শরিয়াতে জায়েজ? এটা কথা বল। এবার সে লোক বলছে যে কাকা না জায়েজ তো জানি, কিন্তু তোমার গিন্নি যে আমার কাছে আসছে সপ্তাহে সপ্তাহে কথা বলছে, এর জন্য তোমার হালকা রাগ হবে সেটাও আমরা জানি। এই রাগটা মেটানোর জন্য 20,000, 50,000, 1 লাখ যদি ধার চাও, ধার দেবো, গাজালা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তালি রাজি আছে। জ্বালা বন্ধ করলে রাজি আছে। তাই জ্বালা বন্ধ করার জন্য বন্ধনের মেয়েরা মাঝে মাঝে 50,000 টাকা চাইলে তুলতে পারে, 1 লাখ চাইলে তুলতে পারে, 1.5 লাখ চাইলে তুলতে পারে, কিন্তু ওটা ফাও না, পরে ফেরত দিতে হয়, পরে ফেরত দিতে হয়। আসলে ব্যাপার হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আল্লাহ উভয়ের পোশাক বানিয়েছে। কি বানিয়েছে জোরে বলেন? তা পোশাক থাকবে আলমারি, বাক্সের ভিতরে, আলনায়। পোশাক যদি ওই হাই রোডে পড়ে থাকে, ও তো সর কুকুরই মারাবে, গরুই মারাবে, কুকুরে পেশাব করবে, লরির চাকা দিয়ে ডলে দেবে। তাহলে পোশাক রাখার দরকার কোন জায়গায়? হয় বাক্সে, নয় আলনায়, নয় আলমারিতে। কথা ঠিক বলুন না ভুল বলুন? তাহলে আমার গিন্নির পর্দা রাখার দায়িত্ব আমার, আমার গিন্নির হেফাজত করার দায়িত্ব আমার। কিন্তু আজকের মুসলমানের টাকার লোভ দেখালো, গিন্নিগুলো সব অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে। প্রত্যেক সপ্তাহে আসছে গ্রামের 14-15টা মেয়ে ডেকে তাদের সঙ্গে ব্রিডিং করছে। সগিনার মা কই দেখো,
আব্দুর রহিম মাঠ ধরে নিয়ে এসো। এই কথা ঠিক বলছেন ভুল? আর স্বামী একদিন বলছে তুমি আমার বোর সঙ্গে এরম ব্যবহার করো কেন, উল্টো পাল্টা সৌবার করো, বলছে হাঁটাও হাঁটাও, তোমার বোর সাথে বুঝলো, চলো যাও, তোমার সঙ্গে দরকার নেই, যাও। কথা ঠিক বলছেন ভুল? এই জন্য আমরা মরে যাব। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই নারী আর ওই পুরুষটা কোনদিন জান্নাতে যাবে না, যাওয়া সম্ভব না, যেতে পারে না, যাচ্ছে না। কেন? জাসাদুল, কে যাবে না? এই শরীর গুজিয়া বিল হারাম, যার ভিতরে হারাম প্রবেশ করেছে, হারাম উপার্জন খেয়েছে, হারাম দিয়ে এই বডিটা লালিত পালিত হয়েছে। দুটো পায়ে ধরে বলছি, নবীর হাদিস যদি সত্য হয়, এই বন্ধন করা মেয়েগুলো, এদের বাচ্চা কাচ্চা যে কটা হয়েছে 30 বছরের ভিতরে, ও কলিজার টুকরারা লক্ষ্য করে দেখবেন, এত বিয়াদব, এত বিয়াদব। বাপ মানে না, মা মানে না, ইমাম মানে না, জ্ঞান লোক মানে না, গাঁজায়, মদে, ভিডিওয়, অডিওয়, চুল কাটায়, তেরেঙ্গায় সব ডুবে রয়েছে, যেন পাগল মতো হয়ে গেছে। আজ থেকে 30 বছর পূর্বের বাচ্চাগুলো দেখুন, মুরব্বিতে দেখুন, এত আখলাক সুন্দর, এত ব্যবহার সুন্দর। তাদের কাছে দাঁড়িয়ে কথা বললে, পাশে দাঁড়িয়ে কথা বললে জানটা ঠান্ডা হয়। এরা বন্ধন করছে আর স্বামীর বোঝাচ্ছে যে এই টাকাগুলো তোমার দিচ্ছি বলে টোটো কিনতে পেরেছো, ঘর প্লাস্টার করতে পেরেছো, আস্তে আস্তে নেই দিয়ে দিচ্ছ, আর যদি না করতাম কোথায় পেতে? এটা শয়তানি ধোঁকা, শয়তানি যুক্তি। তোমার বাপমার আমালে তো বন্ধন ছিল না, তারা মানুষ করলো কি করে? আর তুমি শেষ জামানায় এসে তুমি যুক্তি দেখাচ্ছ দোজকি নারী। হ্যাঁ, এই জন্য ওরা কোরআনের আয়াত ব্যাখ্যা করে দেখলো যে আল্লাহ পাক বলেছে পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো তাকত নাই মুসলমানদের অপমান করতে পারে যদি এরা মোমেন থাকে। তাহলে বেঈমান করার জন্য প্রথম এদের গিন্নিগুলো দখল করতে হবে। আর এরা গিন্নির হাতে খায়, আর গিন্নির কাছে সুদের টাকা জমা দেবো, ওই টাকায় চাল কিনবে, খাবে, নামাজ রোজা কিচ্ছু হবে না, ওদের অন্যরকম ভাব হয়ে যাবে। এরা যখন ইমান থাকবে না এদের, তখন এদের আল্লাহ ইবাদত করবে না, তখন আমরা খুঁজে দেবো। সেই প্ল্যান, এ প্ল্যান তো এর আগে হয়নি। মানুষ কত সুস্থ ছিল, কত শান্তিতে বসবাস করছিল। আর এখন প্রত্যেকটা পাড়ায় 100 যদি মুসলমানের গিন্নি থাকে, 70 জন বন্ধনে আছে। কথা ঠিক না ভুল? এই 10 জন ভালো আছে, এই এখনো আল্লাহর রহমত আমাদের উপরে আছে। আপনি বলেন আপনার গিন্নির কেন দখল করলো? এই একটা নারীর যদি দখল করতে পারে, 10টা ছেলে নষ্ট হয়ে যাবে, শ্বশুর হারাম খেয়ে শেষ হয়ে যাবে, শাশুড়ি হারাম খেয়ে শেষ হয়ে যাবে, স্বামীর নাম দায়ুস হবে, স্বামীর নাম দরজায় লেখা থাকবে জাহান্নামের। যেই দায়ুস জান্নাতের দরজা লেখা থাকবে, যেই দায়ুস যে জীবনে জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ। এই গিন্নি ব্যবসা করত। নবীর সাহাবারা 2 দিন 4 দিন খায়নি, আল্লাহর কসম। নবী সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলেনি, মাসের পর মাস উনুন জ্বলেনি। শের খোদা আলী 4 দিন 5 দিন খায়নি, হাসান হোসেন 3 দিন 4 দিন খায়নি, জান্নাতের রানী ফাতেমা খায়নি। কথা ঠিক না ভুল? তোমরা অকারণে বন্ধন করছো। ও ভাবি বলছি, রাগ হচ্ছে, কিন্তু কুকুর তো বন্ধন করে না, গরু তো বন্ধন করে না, জঙ্গলের বাঘ তো বন্ধন করে না, জঙ্গলে হরিণগুলো তো বন্ধন করে না। তারা খাচ্ছে না না খেয়ে মরে গেছে? কথা বলে। এই বাঘ, হরিণ, সিংহ, কুকুর এরা খাচ্ছে না মরে গেছে? কথা বলে। আর কথা বলছেন না কেন? কথা বলেন। এর গা কি হয়েছে? আমরা তো উখরি জাতির নাস, আমরা তো পৃথিবীর 1 নাম্বার। আমাদের জন্য দুনিয়া থাকবে। আল্লাহর কসম, মোমেন যতদিন আল্লাহ পাকে দুনিয়া ততদিন। মোমেন নাই, দুনিয়া নাই। আল্লাহ আমাদের খেতে দেবে না? কেন আল্লাহকে মানি না? কেন আল্লাহকে বিশ্বাস করি না? আল্লাহ শক্তি আছে কেন বিশ্বাস করি না? আল্লাহর ক্ষমতা আছে যদি সত্য জানতাম, কেন আল্লাহর বাড়ি যাই না? আল্লাহর কাছে কেন ক্ষমতা চাই না? মুসলমানের শক্তির নাম দোয়া। মুসলমানের শক্তির নাম দোয়া। 16 রমজান রাতের বেলা রাসূলুল্লাহ দোয়া করলেন বদরের ময়দানে দাঁড়িয়ে, যে আল্লাহ শক্তি দেন,
আল্লাহর কসম, আল্লাহ শক্তি দিলেন। কোরআন আয়াত আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। বদরে সাহায্য করবেন কথা দিলেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন, দোস্ত চিন্তা করো না, আমার কাছে ক্ষমতা চেয়েছো, আমি আল্লাহ ক্ষমতা দেব। বদরে সকালবেলা ফেরেশতার টিম নামিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। সেই বদরে ফেরেশতার টিম নেমেছে না নামেনি? দুটো পায়ে ধরে বলছি, সব ফেরেশতা এখনো রেডি, শুধু আমরা চাইতে পারিনি, আল্লাহ পাক পাঠায় না। আমরা যদি চাওয়ার মতো চাই, মালিক দেওয়ার জন্য রেডি। জোরে বলুন, আরো জোরে বলুন। এনআরসি হোক আর যাই হোক, যা কিছু হচ্ছে দুনিয়ায়, কিচ্ছু দেখার দরকার নেই। একটা কাজ করতে পারবেন, আল্লাহর কসম বেঁচে যাবেন, আল্লাহর কসম বেঁচে যাবেন, আল্লাহর কসম বেঁচে যাবেন। আমি সাইফুল্লাহ বলে যাচ্ছি, কাল থেকে শপথ করে ফজর থেকে নামাজ 5 ওয়াক্ত পড়েন। আমাদের যারা ক্ষতি করছে তাদের নামে আল্লাহর ঘরে ডায়েরি করেন, দেখবেন আল্লাহর কোরআন, মুসলমান ক্ষতি হবে না, হবে না, হবে না। মুসলমান বাঁচার জন্য কোনো জায়গায় যেতে হবে না, একটুখানি মসজিদেও যেতে পারে না, মসজিদে যেতে পারে না, সময় নাই। পায়খানা করতে পারো? হ্যাঁ তাও পারি, পায়খানা তো করতেই হবে বাবু, নামাজ পড়তে হবে না, পায়খানা করতে হবে। এরা পায়খানার সময় দেয়, পেশাবের সময় দেয়, নিজে খাবার জন্য কাজের সময় দেয়, কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি তো রুজি দেই, রুজির মালিক আমি। আমি যদি একটা ধান না দেই, একটাও ধান পাবি না। আমি যদি একটা ফল না দিই, একটাও ফল পাবি না। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত পৃথিবীর জমিনে যত মখলুক আছে, সকলের রিজকের জিম্মাদার কে? জোরে বলেন কে? তাহলে মেয়েরা বন্ধন করছে কেন? এদের তুলে নিতে পারবেন? পারবেন না, পারবেন না, পারবেন না। এদের আর তোলা যাবে না। এমন জালে জড়িয়ে গেছে, এমন জালে জড়িয়ে গেছে, এ জাল কাটা যাবে না রে বাপের বেটা। ও সোনার চাঁদিরা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে, আর সুদখোরের দোয়া দরবারে কবুল হবে না। ওরে সুদখোর, তোমার দোয়া কবুল হবে না। তোমার 12টা দুনিয়ায় বেঁচে যাবে, আর তোমার ঠিকানা জাহান্নাম হবে। তাই কিয়ামতের আলামত আর গজবের নমুনা সবে শুরু হয়েছে, এখন অনেক বাকি আছে। কেন হিন্দু পাড়ায় 1000-এর ভিতরে 999 জনের নাম আছে, 5 জনের নাম বাদ? ওটা কোন রকমে না দিলে তাই কেমন একটা লজ্জা লজ্জা মতো লাগে। তাই 5 জনকে বাদ দেওয়া হলো, 5 জনকে আবার পরে শুনিয়ে দেওয়া হলো যে কোনো টেনশন নাই, একেবারে নেই করলে কেমন একটা দেখায়। আর মুসলমানদের ভিতরে 1000, একটা গ্রামে একটা পঞ্চায়েতে একটা বুথে 1000 ভোটার, 1000-এর ভিতরে 900 বাদ। কতবার? 900। এ বলার মতো জায়গা আছে কোন জায়গায়? এ দুঃখ রাখার মতো জায়গা আছে? আল্লাহ বলছে আমার কাছে আছে। খুব কষ্ট হচ্ছে, আয়। মুসলমানের বাচ্চা যায় না। এইটুকুনি করতে পারবেন? আমি 3 বার কসম খেয়েছি, আল্লাহর কসম, বেঁচে যাব, বেঁচে যাব, বেঁচে যাব। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যত কাজ থাক আল্লাহ ডাকলে সঙ্গে সঙ্গে যেতে হবে, আর আল্লাহর কাছে বিচার দিতে হবে যে আল্লাহ আপনি বিচার করুন। আমাদের যদি আপনি শেষ করে দেন, তাহলে কলেমা পড়ার মতো, কোরআন পড়ার মতো, দিন ইসলাম প্রচার করার মতো আর পৃথিবী কেউ থাকবে না। আল্লাহ, এ দোয়াটা রাসূলুল্লাহর দোয়া, রাসূলুল্লাহ করেছিলেন, সেই ফেরেশতা আপনার কাছে আছে, আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহর রহমতের দরজা আজও খোলা আছে না নাই? কথা বলে। তাহলে এইটুকুনি করতে পারবেন? দেখলাম হিম্মত, যে কজন আছেন কাল ফজর থেকে নামাজ পড়বেন, বাঁচার জন্য অন্তত হাত তুলতে পারবেন? এই কজন আছে? হাত তোলেন। হাত তুলতে মানে পড়বে না, পুরো তোলেন না, একটু হাত তুলে বেঁচে থাকবে, তাই পারেন। হাত নামান হবে না, দরুদ শরীফ পড়ে দোয়া করতে। নামাজ পড়বে হাত তুলে বাঁচবে, যে মুসলমানে বাঁচে হাত তুলবে যে নামাজ পড়বো আজ ফজর থেকে। কেন? আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, শক্তি চাই। আল্লাহ যেন আমাদের শেষ করে না দেয় অন্য কওমের ক্ষমতা দিয়ে। আল্লাহ যেভাবে কথা দিয়েছে, তোমরা তোমাদের অপমান হবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে না, হেউ পদদলিত হবে না, তোমাদের কেউ মারবে না, তোমরা যদি মোমেন হও। তা মোমেন হওয়ার জন্য হাত তুলতে বলছি, তো এরম করছে, তো এরম করছে, তো এরম করছে।
পুরো স্টেজ হাত তুলছে এক আধজন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা, নামাজ পড়ার জন্য ভয় করছি কেন? ইমাম সাহেব পেটে কি ভয় করছি কেন? ওখানে সাপ আছে মসজিদে। কে কে বাঁচার জন্য আল্লাহর কসম মোমেন হওয়ার নিয়তে হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান যে আল্লাহ যদি মৃত্যু না দেয় ফজর থেকে নামাজ পড়বো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এইটুকু দুদিন বাচ্চার গলার যোদ্ধা। আল্লাহ আমাদের সবার গলার আওয়াজ বাড়িয়ে দেন, আমিন বলেন। নারায়ে তাকবীর। একবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন না, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একেবারে হাদিস একদিকে, কোরআন একদিকে। এই কোরআনটার হাদিসটা আমি একটু পরে বলছি। একটা সাধারণভাবে একটা যুক্তি দিচ্ছি। কোনো মেয়ে যদি কোনো বেটা ছেলের সঙ্গে প্রেম করে, আর ওই মেয়েটা যদি মাঝে মধ্যে জিজ্ঞাসা করে যে তুমি আমার ভালোবাসো, ছেলেটার কি বলা দরকার? যে ভীষণ ভালোবাসি। সত্যি বিরাট একদম, মানে সে একবার সাংঘাতিক হয়ে গেল। তাহলে একটু বাড়লো। মেয়েটা একদিন বলছে, দেখো তাহলে তুমি এক কাজ করো, আমার ফোনে 320 টাকা রিচার্জ করে দাও। বলছে হবে না। হালকা রেগে যাবে না? যাবে না? ফুল না হালকা, সবে একটাই তো। তারপরে ফের একদিন বলছে, হ্যালো সত্যি তুমি আর ভালোবাসো? বলছে ভীষণ, দেশে তো বলা যাবে না। বলছে তাহলে এক কাজ করো, আমার একটা মুখে মাখা কিনে দাও শীতের সময়। বলছে হবে না। ভালোবাসো? বলছে সে বলা যাবে না, এত ভালোবাসো। তা বলছে তাহলে আমাদের বট গাছের গোড়ায় ফুচকার দোকানে সেটি ফুচকা খাও, আমি যাচ্ছি। বলছে পারবো না। ভালোবাসো? বলছে বিরাট। এই লম্পট না ভালো? জোরে বলেন, লম্পট। মেয়েটা বলছে যে তুই এর পর থেকে যদি আমার ফোনে ফোন করেছিস, তোর মুখে হাত লাইন মেরে দাঁত কেটে বড্ডই কথা। এই বগিলির বংশ, তুই ভালোবাসিস বলিস, টাকা মারার ক্ষমতা নেই, ফুচকা খাওয়ানোর ক্ষমতা নেই, একটা মুখে মাখা দেওয়ার ক্ষমতা নেই। তো কিছু লম্পট ছিল রাসূলুল্লাহ জামানায়, রসুলকে বলতো ভালোবাসি, কিন্তু ওই কলমা পড়ো হবে না, আল্লাহ মানো হবে না, আমার মানো হবে না। এখনো কিছু লম্পট আছে। নবীকে ভালোবাসো, বিরাট। নীতি মানো, হবে না। নবীর আদর্শ মানো, হবে না। নামাজ পড়ো, যাও না। ভালোবাসো, বিরাট। এগুলো প্রেমিক নামের কলঙ্ক না? কলঙ্ক না? জোরে বের। তুমি যদি কলঙ্ক না হতে, মেয়েটার ফোনে 320 টাকা মেরে দিতে, মুখে মাখা কিনে দিতে, আর মোহব্বত যদি বাড়াতে চাও, না বলাই কিছু কিছু কিনে দেওয়া দরকার। এজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যদি ভালোবাসা বাড়াতে চাও, দান করতে হবে, বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। ও কলিজার টুকরারা, মন জোগানোর জন্য একটা মেয়ে ফুসকা চাইনি, একটা আপনার প্রেমিকা ফুসকা চাইনি, আপেল আঙ্গুর চাইনি। যদি 4টে ডিম আর 4টে চপ, 4টে ডিম সিদ্ধ আর 4টে গোশের চপ কিনে না বলায় যদি রাতের বেলা পাঠিয়ে দাও, ও প্রেমে পাগল হয়ে যাবে যে আমি না চাইতে ডিম পেয়ে গেছি। তাহলে চাই যদি কি হবে? ও কলিজার টুকরারা, নফল নামাজ না পড়লে ক্ষতি নাই, পড়লে নাকি। আর নফল পড়লে আপনার ফরজ নামাজের ঘাটতিগুলো আদায় করে দেবে। আল্লাহ রসুল খুশিতে বাগে বাগ হয়ে যাবে। নবী সুন্নত যারা মানবে, নবী সুন্নতের উপরে যারা চলবে, ও ভাবিরা খালারা, আমার
আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহ রসুলের মহব্বতে যখন বান্দা ফানা হয়ে যাবে, আল্লাহর কসম, আল্লাহ পাকের ওয়াদা, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেবে। জোরে বলুন। এই জন্য চিটিংবাজি করব না অরিজিনাল প্রেমিক হব? অরিজিনাল প্রেমিক। আর একটা কথা বলি, উফ কি লজ্জার কথা, আমি যেমন এমন কথা বলি না, বিরাট কড়া কড়া, কি করবো আর শেষ জামানা বলেই ফেলি। আচ্ছা, কেউ যদি একটা বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে একটা মেয়ে কলেজে, তার সঙ্গে একটা 9 পাস বা 8 পাস কিংবা এও মাধ্যমিক পাস কিংবা এইচএস কমপ্লিট করেছে, বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়নি, কোনো কায়দায় মেয়েটার সঙ্গে লাইন হয়ে গেছে। এখন এ যখন ফোন করছে ওর সঙ্গে, তো মেয়েটা বলছে, দেখো তুমি আমার ভালোবাসো সত্যি, আমি বুঝতে পারছি, সেই ক্লাস 9 থেকে আমার পিছনে আছো, কিন্তু একটা কথা মানতে পারবে? তাহলে কি বলছে, তোমার দাড়ি রাখতে হবে। ওই মেয়েগার কথা শুনে অনেক ছেলে দাড়ি রাখে না, রাখে না, জোরে বলো, রাখে। বিয়াড়া বংশের মেয়ে হলে কি বলবে, যে তোমার সব দিক থেকে ভালো লাগে, আমার কথা মানতে হবে, তোমার দাড়িটা চাঁচতে হবে। চাঁচে না, চাঁচে না, জোরে বলেন। তাহলে তুমি দুনিয়ার একটা প্রেমিককে খুশি করার জন্য যদি দাড়ি রাখতে পারো, চাঁচতেও পারো, তাহলে নবীকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার 14 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, আল্লাহর কসম, বুখারীর হাদিস। সেই রসুলের ভালোবাসার জন্য যদি দাড়ি রাখতে না পারি, কিসের প্রেমিকে? কে কোন জায়গার কে? কে? মেয়েটা বলছে, হ্যালো, তোমার সঙ্গে 3 বছর প্রেম করছি, তোমার যে দাড়ি আছে মুখে আমার ভালো লাগে না, আমি তোমার সঙ্গে যদি বিয়ে করি লোক বলবে চাচার সঙ্গে বিয়ে করেছে, দাড়িওয়ালা, দাড়ি চেঁচে দাও, তাহলে জানবো আমার ভালোবাসো। বলছে, মা খাকি দাঁড়িয়ে বলছে, কাল সকালবেলা দেখবি কিচ্ছু নেই। হয় না, হয় না, সকালবেলা এমনি দুটোটা মেয়ে আসে, পুরুষরা পরীক্ষা করার জন্য বলে, মানে স্বামীর সংসার করে, স্বামীটা দেখতে ভালো না, নেলো মতো টেরা, রাত্রি নাল পড়ে, তো এই অত্যাচারে মেয়েটা জর্জরিত, তো তবু ওই নেলো ফেলো শুধু 3-4টে বাচ্চা হয়ে গেছে। অন্য টাকাওয়ালার সঙ্গে প্রেম করেছে, করে গিয়ে টাকাওয়ালা পরীক্ষা করার জন্য বলছে, আচ্ছা তুমি আমার বিরাট ভালোবাসো ভাবি? বলছে, ভাই কি বলবো, তুমি যা বলবে তাই বলো, তুমি জানো আমি কথা তোমার ভালোবাসো। বলে, তাহলে তোমার 4টে ছেলে আর তোমার ওই স্বামী শ্বশুর শাশুড়ি ফেলে আমার সঙ্গে পালাতে পারবে? বলছে, খোদার কসম, কে বলছি পালাবো? আসে না নাই? সর্বপুরি যা করে না মানুষ তাই করছে। কুকুরের এখানে বাচ্চা পাড়বে, গাদার ভিতরে কুকুর, ওই কুকুর ঠেঙে যদি কোল পার করে দিয়ে আসে, ও খালে দিয়ে ভিতরে ছুটে বাচ্চা খাচ্ছে, আসবে না? আসবে না? কুকুর ও বাচ্চা ফেলে যায় না। পাখি ধরে নিয়ে আসবেন, কাকের বাচ্চা বাড়িতে, কাক আপনার বাড়ি ছেড়ে নড়বে না, শুধু হলু ছেড়ে দে, কাকা ছেড়ে দে, কাকা ছেড়ে দে। শালুক পাখি ধরে নিয়ে এসছেন, পিঞ্জারা রেখেছেন, শালুক পাখির বাচ্চা ওই ঘর ভিতরে ঢুকে পিঞ্জারায় কামড়াচ্ছে, আছে না নাই? তাহলে ষড় কুকুর, বাঘ, বাঁদর, হনুমান, এরা কেউ বাচ্চা ফেলে যায় না। অনেক ভাবি আছে প্রেমিকের কবলে পড়ে বাচ্চা ফেলে পালায়, আছে না নাই? তাহলে দুনিয়ার মানুষের প্রেমে পড়ে যদি বাচ্চা ফেলে পালিয়ে যাও, মেয়েদের প্রেমে পড়ে যদি দাড়ি চেঁচে দাও, আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহ রসুলের প্রেমে পড়ে একটু দাড়ি রেখে দাও। মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। বিশ্বনবী জানান, আমার সুন্নতকে ফলো করে আর ফিতনা যুগে, অশান্তির যুগে যদি একটা সুন্নত জিন্দা করতে পারে, আমি নবী কথা দিলাম 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আল্লাহ পাক বলেন, বান্দা তোরা যদি আমার ভালোবাসিস, আমার জান্নাত বিশ্বাস করিস, আর যদি ইবাদত করিস, আমি আল্লাহ কথা দিলাম, ফাদখুলি ফি ইবাদি, বিনিময় জান্নাতি, আমি আল্লাহ পাক বদলা জান্নাত দিয়ে দেব রে। ধরে বলুন, ও
কলিজার টুকরারা, যদি আল্লাহ বলে কেউ থেকে থাকে, আল্লাহ বলে একজন আছে, মুসলমানেরা যদি একথা সত্য জানে, তাই দুটো পায়ে ধরে বলছি, কাল থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করুন। আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়ে যায়, আমরা সফর ইখতিয়ার করছি, ধৈর্য ধারণ করছি, আমার আল্লাহ পাক আমাদের মদত করবেই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছে মাছের পেটে, আমার আল্লাহ পাক 40 দিন দেখে আল্লাহ বার করে দিতে বললেন দরিয়ার কিনারায়। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক 18 বছর পরে আইয়ুব নবীকে কমপ্লিট সুস্থ করে দিলে। আমার নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহকে গুহার ভিতরে রাখা হলো, জেলে দেওয়া হলো, কাবা চত্বরে মারা হলো, মক্কার জমিনে উটের পচা নাড়ি ভুড়ি চাপানো হলো, তাইবে দাঁত ভেঙে দিল, কিন্তু আমার নবীকে আটকাতে পারলো না। নবী যে কলেমার বাণী, নবী যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, তাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, আরবে, ইরাকে, জাপানে, জার্মানে, পাকিস্তানে, সৌদিতে, ও কলিজার টুকরারা, ভারতে, মিশরে, তুরস্কে, জাপানে, জার্মানে, তামাম পৃথিবীর অলিতে গলিতে এমন কোন জায়গা নাই সে জায়গায় নবীকে চেনে না। সমস্ত জায়গায় নবীর দাওয়াত পৌঁছে গিয়েছে না, যায় না। ও কলিজার টুকরারা, এই দুটো পায়ে ধরে বলি, এখনো আল্লাহর রহমতের দরজা খোলা, এখনো আজান দিলে কোনো অসুবিধা নাই, এখনো টুপি মাথায় দিয়ে ঘুরলে কোনো অসুবিধা নাই, এখনো কোরআন তেলাওয়াত করলে কোনো অসুবিধা নাই। এইগুলো নবীর জামানায় ছিল, এই যুগে তো এখনো ভালো আছি তো। জোরে বলে, কালকে যদি বাম নিয়ে সব লোক নামাজ পড়তে যায়, কেউ মারবে মসজিদে, কেউ যদি মসজিদে নামাজ পড়ে কোরআন পড়ে মারবে, তখন কোরআন পড়া যেত না। আল্লাহর কসম, আবু বকর সিদ্দিক শুধু মাঠে দাঁড়িয়ে বলেছিল যে তোমরা আল্লাহকে মেনে নাও, নবীকে মেনে নাও। যেই বলেছে মেরে একেবারে ঝাঁঝরা করে ফাটিয়ে ওইভাবে বেহুশ করে ফেলেছে। রাসূলুল্লাহকে নিয়ে সাহাবায়ে কেরাম পালিয়েছে, মেরে ফেলবে, একজন মরে যাচ্ছে, যাকে নবী বেঁচে থাক, আবার অনেক তৈরি করলো। আবু বকর সিদ্দিকের মা এসে দেখছে যে আমার বাচ্চা মেরে দিল, উফ, রক্ত গড়িয়ে যাচ্ছে। মা এক গলায় দুধ নিয়েছে, হাজারো বাচ্চার মহব্বত। বাচ্চা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, মুসলমান হয়, প্রত্যেক মাহফিল তার বাচ্চার উপরে দয়া মায়া আছে না নাই? তোমার আবু বকর একটু পাগলা মতো বোকা, মোহাম্মদের কবলে পড়ে জাদু করতো মোহাম্মদ, ও জাদু করে আমার ছেলেটা ঘুরিয়ে নিয়েছে, তা কি করবো আর, ও মার খেয়েছে মোহাম্মদের জন্য, তো সে তো পালিয়েছে, একটুখানি দুধ লে দেয়, যদি বেঁচে থাকে গালে দেবো। কিছুক্ষণ পরে হুঁশ হলো, কার? আবু বকর সিদ্দিক রাতে হুঁশ হলো। হুঁশ হওয়ার পরে এদিকে তাকাচ্ছে কেউ নাই, ওদিকে তাকাচ্ছে কেউ নাই, নবীও নাই, সাহাবায়ে কেরাম নাই। দেখছে কাফেররা সব একদিকে আর নিজের বাদশারা একদিকে, এক বংশের লোক দুটো দল হয়ে গেছে। রাসূলুল্লাহর বংশ কুরাইশ, আবু বকর সিদ্দিকের বংশ কুরাইশ। জোরে বলো, কুরাইশ বংশের লোক, কিন্তু একই বংশের লোক, কেউ করছে টিএমসি, কেউ করছে সিপিএম। এরকম হয় না, হয় না? তো একই বংশের লোক, কেউ মেনে নিয়েছে মোহাম্মদের, কেউ বলছে জাদুকর, মিথ্যাবাদী। কিন্তু ভাই যখন পড়ে গেছে, তখন এরা বলছে যে আবু জেহেল, তুই লোক লস্কর দিয়ে যে আমার এই ভাইটার মার খাওয়ালি, এক দলের লোক, এটা কিন্তু ঠিক হয়নি। ও নয় মোহাম্মদের সঙ্গে কলমা পড়ে ঘুরছে, তাই বলে এর মারা দরকার না, এ ঠিক হয়নি, বড্ড বার বেড়ে গেছে। কিন্তু বলছে ঠিক করেছি, এরা বলছে ঠিক হয়নি। ঘুষি ঘুষি বাঁধবে না, বাঁধবে না, দলে দলে টিএমসি টিএমসি পেটাপিটি হয় না, হয় না? আরে কথা বলে না, কি দ্বন্দ্ব বলে? গোষ্ঠী দ্বন্দ্ব বলে না? এই গোষ্ঠী দ্বন্দ্ব বলে না, বলে না? তো এই যে দ্বন্দ্ব, তো ভাই ভাই লাগবে, রেডি, এক বংশে মারামারি হবে, কাফেরে কাফেরে। আবু বকর সিদ্দিক মেরেছে বলে ভাই যত টিএমসি করুক আর এ ভাই যত সিপিএম করুক, কিন্তু ভাইয়ের যখন মাথা ফেটে যাবে না, তখন এ ভাই টিএমসি ফিএমসি দেখবে না, সিপিএম এর লোক দৌড়ে যাবে, যাবে না, যাবে না? কি বিপদ দেখেন, জীবনে বহু জিনিস শুনেছেন, এটা শোনেন, বিপদটা দেখেন। বিপদ মাঝখানে হয়ে গেল, ও বাপ, যার জন্য মারামারি করব, সে জ্ঞান ফিরে গিয়ে বলছে আমার নবী কোথায়? ভাইদের চেনে না, নিজের চাচতো ভাই, পুতো ভাই, মা,
মা বলছে, বাবা তুই এত মার খেলি যার জন্য, সেই মোহাম্মদের কথা দুধ খেলে। বলছে আমি দুধ খাবো না। কেন? বলছে আমার নবী কেমন আছে, আমার নবীর কি কেউ মেরেছে? আমি যতক্ষণ না আমার নবীকে জীবিত দেখবো আমি আবু বকর এক ঢোক দুধ পান করবো না। এ কি ভালোবাসা! জোরে বলেন। কাফেররা বলছে যে কার মারতে এসি রে, কার বিরুদ্ধে ঝগড়া করতে এসি, যে তো কারো চেনে না রে। মার খাওয়ার পরে বাচ্চাদের বলা দরকার তো যে কাকা আমার মারলো আবু জেহেল। কোনো কাকা ফাকা চেনে না, বলছে আমার নবী কই। সুবহানাল্লাহ বলে। তাহলে এর প্রমাণ কি? জীবনের চেয়ে বেশি ভালোবাসা কার? মায়ের না নবীর? নবীর। মা দাঁড়িয়ে বলছে মা দুধ খাবো না, আমার নবী কেমন আছে, আমার নবী কোথায়? আবু জেহেলের সঙ্গে যে বংশে বংশে লড়াই হবে। এরা তখন বলল আবু জেহেল এর মার হয়নি, ফের খুশেতে আমরা আর কিছু বলবো না, কারণ নিজের বাপ ভাইদের চেনে না। কথা বুঝতে পারেন? বাঁচিয়েছে কে? আল্লাহ, যিনি সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। ওমর যাচ্ছে নবীকে মাথা কাটবে, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ও তো বিরাট রাগী, আমরা জানি, মক্কার 1 নম্বর পালোয়ান, আর ও সব সময় খাপে তরবারি থাকে, হালকা রেগে গেলে তরবারি টেনে বার করে, তরবারি নিয়ে আর যায়। 24 ঘন্টা খাপে তরবারি থাকে, হালকা রেগে গেলে তরবারি খাপতে বার করে হাতে করে নিয়ে যায়। এর নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু। শয়তান ভয় করত। একটা লোক মদ খাওয়া নিষেধ, একটা লোক মদ কিনেলে মাঠের মাঝখানে গিয়ে খায় বলে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু কোথায় কোন দরকারে ওদিক দিয়ে আসছে, দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফ স্ট্রোক মতো হয়ে গেছে। মাটি কি থাকে খাপে, ওমর নিষেধ করেছে যে মদ খাবে সঙ্গে সঙ্গে মাথা কেটে দেবো, আর কাছে তরবারি থাকে গ্যারান্টি। দেখতে পেয়ে বলছে আল্লাহ আমি তো মরে গেছি। তওবা করে বলে দেখ যে আল্লাহ আমি তো নেই, আল্লাহ সামিউম বাসীর। এই ওমর আসছে আর আমার হাতে মদের বোতল, তা আল্লাহ আমি এই দাঁড়িয়ে শপথ করছি তুমি যদি মদের বোতলটা দুধ করে দাও আমি দুধ বলবো, আচ্ছা দুধ হয় তো আমি জীবনের মতো মদ খাওয়া ছেড়ে দিয়ে আপনার দাসত্ব আর গোলামি করব। জবান দিচ্ছি এই ফাঁকা ময়দানে দাঁড়িয়ে, আল্লাহ ওমর যদি আমার জিজ্ঞাসা করে হাতে কি, আমি শুধু বলবো বার করে বলবো দুধ, বলে পিছনে নিয়ত করে লুকিয়ে আছে যে আল্লাহ তুমি দুধ করে দাও, আল্লাহ তুমি দুধ করে দাও, আমি মরে গেছি, আল্লাহ আমি মরে গেছি আল্লাহ। ওমরে ফারুক বলছে হাত পিছনে লুকিয়ে রেখেছি, হাতে কি? কাছে তরবারি। বলছে দুধ কিনতে গিয়েছিলাম, দুধ নিয়ে আসছি। কত বড় সাহস দেখেন, আল্লাহর উপরে বিশ্বাস দেখেন। বলছে কই বার কর, বলছে এই তো দুধ। দেখা গেল সত্যি দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলে। এর নাম শপথ, এর নাম তওবা। তো আপনারা যে হাত তুললেন, কাল থেকে নামাজ পড়বো 3 ভাগ মিথ্যে বলে জীবনে পড়বে যায় যাবে না, শপথ আলাদা। বুঝলেন? সত্যি নামাজ পড়বেন একদম। যারা পড়ে ওরা না, যারা 5 ওয়াক্ত পড়ে ওরা না, যারা পড়ে না, আমি ভাই হিসাবে সন্তান হিসাবে তাদের দুটো পায়ে ধরছি, কাল থেকে নামাজ পড়বেন। শুধু নামাজি লোকগুলো হাত তুলছে, শুধু নামাজিগুলো হাত তুলছে। হ্যাঁ, যারা নামাজ পড়ে না পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, কলিজা টুকরা ভাবিরা, ও সোনার চাঁদ মায়েরা, তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এখনো অনেক ভালো রয়েছো, একটু ফিরে আসতে হবে মা। এখনো আল্লাহ রহমতের দরজা খোলা রয়েছে। ও কলিজা টুকরারা, প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ভালোবেসেছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী। আবু বকর ছিলেন জ্ঞানী, আবু বকর সিদ্দিক ছিলেন শিক্ষিত, হযরতে আবু বকর ছিলেন ছোটবেলার সাথী, আবু বকর ছিলেন মক্কার সাথী, আবু বকর সিদ্দিক ছিলেন হিজরতের সাথী, আবু বকর সিদ্দিক ছিলেন কারেসুরের সাথী রে, আবু বকর সিদ্দিক ছিলেন মদিনার সাথী, দুঃখের সাথী সুখের সাথী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ঘরের বেলা নবী বিদায় নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাছে ছিলেন না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিলেন না, জিন্নুরাইন কাছে ছিলেন না, বেলাল কাছে ছিলেন না, ও কলিজার টুকরারা কাছে ছিলেন হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাছে ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। সকালবেলা মদিনায় খবর হয়ে গেল, ও ভাবিরা, প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে? আমরা তো 17 নম্বর প্রেমিক। প্রেম করেছিল 1 নম্বর যারা, তাদের কথা চিন্তা করি। আমাদের প্রেম 1 নম্বর 2 নম্বর না, চিটিংবাজি প্রেম 17 নম্বর, 18 নম্বর, 100 নম্বর, 150 নম্বর প্রেমিক। সকালে একজনের সাথে, বিকালে একজনের সাথে, এর কাছে ফোন করে সিম খুলে দিলাম, তার কাছে ফোন করে সিম করে দিলাম। এ 14 নম্বর প্রেমিক। একটা প্রেমিকের কাছে 3-4 রকমের সিম থাকে। কি বুদ্ধি জানেন? একটা মেয়ের সঙ্গে 1 ঘন্টা কথা বলে সিমটা খুলে লেছে, আরেকটা মেয়ের সঙ্গে 1 ঘন্টা কথা বলছে, ইয়ে ফোন করতে আর পায় না। তো পরে বললে আগে ফোন করে বন্ধ হয়ে গেল, বলছে চার্জ ছিল না, ফোনে চার্জে দিয়েছিলাম, কিন্তু আরেকটা সিম লেগে অন্যজনের কথা বলছে। এরকম একটা ছেলে 4-5টা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এই জন্য কেউ যদি দোজকে যেতে চায়, সে যেন বিয়ে করার পরে প্রেম করে, তাহলে খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। লরি বিক্রি করতে চায়, মোটর বাইক বিক্রি করতে চায়, জমি জায়গা বিক্রি করতে চায়, সে যদি ভিক্ষা ঝুলি হাতে পেতে চায়, সে যেন বিয়ে করার পরে আবার অন্য মেয়ের সঙ্গে লাইন ঠিক রেখে দেয়, তাহলে খুব তাড়াতাড়ি ফকির হয়ে যাবে। আর যদি কোটিপতি হতে চায়, আল্লাহর কসম জান্নাতে যদি যেতে চায়, আল্লাহর নবী বললেন সে যেন মা বাপকে খুশি করে যায়। মা বাপ হলো জান্নাত, হুমা জান্নাতুকা। আর যদি দোজখে যেতে চায়, তাহলে অন্য নারীর কবলে পড়ে যেন মা বাপের পিছনে লেগে যায়। নবী বললেন তাহলে জাহান্নামে সহজে চলে যাবে। ও নারুকা। এই জন্য অনেক বেটা বেটি অন্য মেয়ের সঙ্গে প্রেম করে, মা বাপের কাছে নিজের স্ত্রী বিচার দেয় যে আপনার ছেলে এরকম করছে কেন? আমি বুঝতে পারছি, আপনারা বলেন, আমি বললে মারবে। মা বাপ দুজনা ছেলেটা থেকে ধরেছে, তুই বড় বিয়েটা করছিস, তোর অবস্থা খারাপ করে দেবো। মা বলছে তোর ব্যবস্থা করবো। তখন ছেলেটা বলছে যে বুড়ো বুড়ি চোবরা করবি না, পাবি খাবি, উল্টো পাল্টা করলে ঘাড় ধরে দাঁড়িয়ে দেবো। আছে না নাই? হে মুখ্যু, তোর বাপ তোর কিচ্ছু করবে না, তোর মা শুধু বলবে আল্লাহ ওই যাচ্ছে কলকাতায় যেন না ফেরে, আল্লাহর কসম মরে যাবে। যদি না মারে, কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, যেজন তাহলে মরে না, ও তো মরবে না। তো কি কাজে মরে না জানেন? ওই সকালবেলা মা বাবের বলেছেন চোখটা ফেটিয়ে দেবো যদি উল্টো পাল্টা আমার নামে দোষ দাও, কিন্তু অরিজিনাল। এইবারে মা বলেছে আল্লাহ ও যাচ্ছে বাজারে, ওর মৃত্যু দাও, ও যেন মোটরসাইকেল লরির তলায় চলে যায়। ফেরেশতারা বলছে আল্লাহ লিগেলি। আল্লাহ বলছে দাঁড়া, মায়ের ইঞ্জিন তো আমি তৈরি করেছি, মায়ের কলিজা যে মেশিনটা বসিয়েছি আমি বসিয়েছি, দাঁড়া একটু পরে লিখলি তো হয়ে গেল, দাঁড়া। ও বাপ ছেলে চলে গেল কলকাতায়। মা জননীর আস্তে আস্তে মনটা নরম হয়ে আসছে। গোসল করে জোহরের পরে মনটা নরম হয়ে গেল। মা কেঁদে ফেলেছে, আল্লাহ ওয়াজ নসিহতে শুনেছি মায়ের দোয়া কবুল হয়। ওগো আমার আল্লাহ, ছোট থেকে ওর মাথাটা গরম মতো, আল্লাহ ও আমার পেটে ধরা বাচ্চা, ওর জন্য আমি রক্তে রঞ্জিত হয়ে গেছিলাম, 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম। আল্লাহ ওর যদি কিছু হয়, আমি জননী মা বাঁচবো না, মারা যাব। আমি অন্যায় করে বলেছি, বদদোয়া করেছি, আল্লাহ আপনি কবুল করবেন না। আমার বাচ্চাকে ফেরত দেন, আমার বাচ্চাকে ফেরত দেন। জনমদুখী মা সকালে বদদোয়া করে, বিকালে ফেরত যায়। যদি কোনো মা বাপ একেবারে দিল থেকে সন্তানের জন্য বদদোয়া করে, ওই বেটার অকাল মৃত্যু হবে গ্যারান্টি। আর একটা নমুনা দেখেন, বাপ সকালবেলা ছেলের মেরে তাড়িয়ে দিয়েছে, বলেছে কোনোদিন তুই আমার ভিটে উঠবি নি, ও রাতবারে চলে গেছে, আর উঠবো না, যাও। কিন্তু কোনো ঠাঁই নেই, ও ফের রাত্রি আসবে। যখন মারলো চলে গেল, বাপ ভাত খেয়েছে দুপুরে, ছেলের খোঁজ করেনি, মা খবর নিচ্ছে ফোনে এখানে সেখানে, মা দুপুরে খায়নি। রাত 11টা বেজে গেছে, স্বামী বলছে ভাত খাইলে? বলছে আমি খেয়ে নিয়েছি, একটু আগে খেয়েছি, কিন্তু খাইনি। কার জন্য খায় না বলেন তো? ছেলের জন্য খায় না। ছেলে রাত 12টা বাজে, এইবারে ক্লাব বন্ধ হয়ে গেছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে, মশাই কামড় দিচ্ছে, দুপুরে
খাইনি, রাতের বেলা খাওয়া হয়নি, বাড়িতে এসে কারুর ডাকছে না, দরজার কাছে এসে বলে মা। মায়ের কান খাড়া ছিল, ঘুমায়নি, দরজা খুলে দিল মা। দৌড়ে আসলেন, মা কোথায় ছিলিস, চলে আয়। মা জননী যখন গিয়ে ধরলেন, ছেলে মেজাজ দেখাচ্ছে, আমাকে ছেড়ে দাও। তার মানে ও তো করতে হয় করছে। মা বলছে রাগ করিনি, চলে আয়। মা জননী ঘরের ভিতরে ডেকে নিয়ে আগে প্রথম ভাত দেওয়ার আগে মা দেখছে কোথায় মেরেছিল, লাল হয়ে গেছি, সেই জায়গায় তেল দিয়ে ডলে, চোখের পানি জারি হয়ে যায়, মারগুলো যেন মায়ের কলিজায় পড়েছে। ছেলে আবার বলছে আমি ভাত খাবো না। মায়ের কাছে যত রাস, যত আদর, যত দয়া, যত মায়া। মা বলছে বাবা খাইলে, বলতে আমি ভাত খাবো না, ছেড়ে দাও। মা কাঁদজার বলছে বাপ বিশ্বাস কর, তোর জন্য দুপুর বেলা খাইনি, এই রাত 12টা বেজে গেছে এখনো খাইনি। অবশেষে ছেলের দিলে একটু দয়া হলো, আমার মা এখনো খাইনি, আমার মা আমার জন্য খাবে না, রাত্রে আমার মায়ের কষ্ট হবে। অবশেষে জনম দুঃখী মা বাচ্চার খাইয়ে দিয়ে নিজে দুটো খেয়ে বিছনায় শুয়ে পড়ে, কলিজা ঠান্ডা। ও যুবকেরা, জওয়ানেরা, এজন্য আমার আল্লাহ পাক জান্নাত কদর বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গরিব ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিত মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাকের ইবাদতের পরে পরে, আল্লাহ দাসত্ব গোলামি করার পরে পরে খিদমত করতে হবে মা বাপের। মা বাপের খিদমত করা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। তোমার গিন্নির কবলে পড়ে, তোমার ভালোবাসা তোমার প্রেমিকের কবলে পড়ে মা বাপের যদি চোবরা করো, তোমার চোবরা বন্ধ হয়ে যাবে। মা বাপের কোনো কায়দায় হ্রাস করা যাবে না, চোবরা করা যাবে না। বান্দা তুই মরবি আর দোজখে যাবি, তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। যদিও মা বাপ মুশরিক হয়, মূর্খ। মা বাপ মদ খাবে, মা বাপ দুই লোকে গাঁজা খাবে, দুই লোকে বলবে আল্লাহ বলে কিছু নাই, কোরআন শরীফ মিথ্যা, তবে চোবরা করতে পারবো না, মুখ। বাবা বলছে কচি শোন, আল্লাহ বলে কিছু নাই, আমার সঙ্গে লাগেনি, কোরআন শরীফ খারাপ, কোরআন শরীফ মিথ্যা, সব মিথ্যা, নামাজ কালাম সব মানি না, মদ লিয়া খাবো, হ্রাস করতে পারবে না। এত পাওয়ার দিয়েছে কে? মা বাপের। জোরে বলে। তো আল্লাহ যদি আপনার মা বাপের এত পাওয়ার দেয়, আপনার যদি গাজালা করে, আপনি তো মা বাপ হবেন, এ পাওয়ার তো আপনার থাকবে। ও এখন বিয়ে করেনি বলে পাওয়ারটা ভালো লাগছে না, তুমি বিয়ে করে বাচ্চা কাচ্চা হলে তখন তোমার এই পাওয়ার থাকবে। এই পাওয়ার শুধু আমার মা বাপের জন্য না, সবার মা বাপের জন্য। এই কথা বলে। সেই জন্য তাহলে মা বাপকে কি করতে হবে? মা কোরআন মানি না বলো না, আল্লাহ মানি না বলো না, নবী মিথ্যা বলো না, মদ হারাম খেও না, মদ হারাম খাওয়া চলে না। নরম ভাষায়, মিষ্টি কথায়, নরম মেজাজে, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও যুবকজন, তাদের সঙ্গে চোখ বার করে, রাস করে, কোড়া মেজাজে কথা না বলে, নরম ভাষায়, ঠান্ডা মেজাজে তাদের বাজাবে। তারা যদি না বোঝে, বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তোমার পেটে ধরেছে, চোবরা করতে পারো না, তোমার চোবরা বন্ধ করে দেবে আমার আল্লাহ। তাই দেব বিশ্বনবী হাবিবুল্লাহর বাপ দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ দেখলেন না। আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহকে চোখে দেখেনি, নিজের বাপের ভাই আবু তালিব নবীকে ভালোবাসছেন জীবনের চেয়ে বেশি। কিন্তু এক জায়গায় 2 নম্বরই ছিল, মুখে বলতো ভালোবাসি, কিন্তু অরিজিনাল নবী মানতেন না। মুখে বলতো ভালোবাসি, কোরআন মানি না, মুখে বলতো ভালোবাসি, আল্লাহ মানি না। আল্লাহর নবী কোনোদিন মারেনি, নবী কোনোদিন কারোর মারতে বলেনি, নবী মৃত্যু পর্যন্ত বুঝে গেছে হয়নি। আল্লাহ বললেন দোস্ত ছেড়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কলিজার টুকরা মানুষের বাচ্চা, লেখাপড়া শিখে মুখুর মতো আচরণ করো। তোমার মা বাপ
পৃথিবী যত অন্যায় আছে সব করবে, তোমার জ্ঞান গম্মি নবীর চেয়ে বেশি না। নবী পৃথিবীর 1 নম্বর জ্ঞানী, 1 নম্বর শিক্ষক। ইন্নামা বুস্তু মুআল্লিমান, সেই নবীর জ্ঞানী, নবী এত জ্ঞানী ছিলেন, সেই নবী কোনোদিন চাচার মেরেছে? জোরে বলেন, চাচির? বরং যে চাচি কাঁটা দিত, সেই চাচি অসুস্থ হয়ে গেলে আল্লাহ রসুল দেখতে গিয়েছে। দেখছে 3-4 দিন কাঁটা দেয় না কেন? পৃথিবীর ক নাম্বার মানুষের কাজ? জোরে বলে, 1 নাম্বার। চাচি কি অসুস্থ হয়ে গেল, গিয়ে দরকার কাছে ডাকতে, ও চাচি, ও চাচি, ও চাচি। কে রে বাবা? আমি মোহাম্মদ। কি হয়েছে? না, তোর শরীর খারাপ। বলছে কেন? বলছে আমি দেখতে এসি 3-4 দিন রাস্তায় কাঁটা মাটা দিচ্ছ না। আমরা হলে কি বলতাম? বাড়িতে বদয়া করতাম যে খোদা পড়ে গেছে, ঝেড়ে দাও। এই কথা ঠিক না বলবো? কাফের রাসূলুল্লাহর মুখে চড় মেরে গাল এরকম ফুলে দিয়েছে। ভাই ফর্সা লোকের মারলে গাল ফুলে যাবে না? যাবে না? 5টা আঙুলে দাগ বসে যাবে। আর মেয়ে, কি বলবো, এই জন্য রাসূলুল্লাহ বলেছে আমি মেয়েদের খুব ভালোবাসি। তোমরা মেয়েদের ভালোবাসো। যাদের মেয়ে আছে, ওই বাপের জিজ্ঞাসা করুন, যার বাচ্চা নেই সে বুঝবে না। যাদের মেয়ে আছে, এই মেয়েদের প্রতি এত মহব্বত জন্মায়, বাপের কলিজার টুকরা মেয়ে। রাসূল বলেন আমি মেয়েদের পিতা, মেয়েদের তোমরা গালি দেবে না, মেয়েদের প্রচন্ড ভালোবাসবে। আমি মেয়েদের খুব ভালোবাসি, আর নামাজ খুব ভালোবাসি, আর খুশবু খুব ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। একটু আগে কি বলছিলাম বলেন তো? কেন মাসি 1 সেকেন্ড আগে কাঁটা দেয়, দেখতে গেল। ভাইজান আমার, কলিজার টুকরা না, বিশ্ব নবী হাবিবুল্লাহর মেরেছে গানে, ফর্সা মানুষ দাগ বসে গেছে। আর মেয়েরা যখন, মেয়েদের এমন একটা অভ্যাস, বাপ যখন মেয়ের বাড়ি, বুড়ো মানুষ চানাচুর লেছে, 2টো কুল লেছে, আর 2টো আম লেছে, ওই নাতির যাচ্ছে, কথা গুরুত্ব দেবেন। এই আব্দুল্লাহ, মানে কে যাচ্ছে? নানা যাচ্ছে। আর মা এত খুশি, আব্বা এসো, ব্যাগ ধরে নিয়ে আসছে, এসো, চা নিয়েছে নিয়েছে, না নিয়েছে না নিয়েছে। মুখ 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 দেখছে, আব্বা ভালো আছে? আল্লাহ, বুড়ো মানুষ, কি কষ্ট হয়েছে, তুমি গাড়ি পাওনি? না মা, হেঁটে হেঁটে চলে এসে। মুখ দেখে তো ফাতেমার বাড়ি প্রথম গিয়েছিলেন নবী, আর প্রথম গিয়ে মুখের দিকে তাকিয়েছে। আমার আব্বা বলেছে যে ফাতেমা তুমি 3 দিন খাওনি, কাঁদছো? আমি 4 দিন খাইনি। তুমি কদিন খাওনি? 3 দিন। আমি 4 দিন। তাহলে তুমি একটু ধৈর্য ধারণ করো। কিন্তু হাসান হুসাইন নাতি বিরাট কাঁদছে, আর নাতিদের সবচেয়ে বেশি ভালোবাসে নানা। এই জন্য নিজের ছেলে রেগে যায়, আর নিজের ছেলের বউ বিরাট রাগ করে যে আমার ছেলে জানা ভালোবাসে, তোমার আব্বা তোমার বোনের ছেলে বেশি ভালোবাসে। এটা ঘটনা ঘটনা ঘটনা। তো রাসূলুল্লাহ ফাতেমার তো ভালোবাসে, কিন্তু হাসান হোসেন যা ভালোবাসে ওই দেখে সহ্য করতে পারেনি। নানু কিছু খেতে দেন। নবী পেটে পাথর বাঁধা অবস্থায় চলে গেছে। চলে যাওয়ার পরে ইহুদির বাগানে পানি তুলতে গিয়ে বালতির দড়ি ছিঁড়ে গেল, সেটে একটা চড় মারলো চাপালি। রাসূলুল্লাহ ইহুদির মুখের দিকে তাকালেন, যে আমার মারলি? বলছে দেখছিস কি ফকিরের বেটা। রাসূলুল্লাহ তো বাপ নেই, মাও নেই, দাদুরের লোক রক্ত মারা গেছে, দাদিমাও মারা গেছে। বালতি তোল, তাহলে ফের মারবো। আল্লাহর কুদরত, নবী মোর দিকে হাত বাড়ালেন, বালতি উঠে আয়। আল্লাহর কুদরতে বালতি উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ বেঈমান দেখে অবাক হয়ে গেছে, যে কি মানুষ না কি রে, এ তো না মারলেও তুলে দিত, না মারলে তুলে দিত। তো মারাটা ঠিক হয়নি। যেটা একটা রাগী লোক, শক্তিশালী লোক, মস্তান, আন্দাজি গরিব লোকের মেরে পরে নিজে বাড়ি গিয়ে ভাবে যে মারা ঠিক হয়। কথা ঠিক না বলবো তো? নবী এইবারে বাড়ি চলে গেছে, ফাতেমার বাড়ি, কটা খেজুর নিয়ে। ফাতেমা বলছে আব্বু মুখে এরকম দাগ কিসের? বলছে মা তুমি খেজুর খাও, হাসান হোসেনের খেজুর দাও। বলছে আব্বু আপনার কেউ মেরেছে? নবী বলেই ফেললেন মা 2টো নাতির কষ্ট দেখে ইহুদির বাগানে পানি তুলতে গিয়েছিলাম, বালতি ছিঁড়ে যাওয়ার পরে আমার মেরেছে চাপালে।
নবীর বেটি বলছে, আব্বু বদদোয়া করে দেন, আপনার দোয়া কবুল হবে। নবী বলছে, না, ও বোঝে না, ও বোঝে না, ও ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। কয়েকদিন পরে এ ডাক্তার সে ডাক্তার, কবিরাজ, ক্যাপসুল, সিরাপ, বড়ি, উমুক তুমুক, শিকড় সব ফেল, যন্ত্রণা নরম হচ্ছে না। কিতাবে লেখা, অবশেষে নবীর কাছে গেলেন, মুহাম্মদ 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 মুহাম্মদ। নবী দেখছে যে আমার তো সাহাবীরা ডাকলে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কার ডাক? বাইরে বার হয়ে যাকে ইহুদি, সেই ইহুদি যে আমার মুখে চড় মেরেছিল, সেইটি। নবী বাড়ালেন, কি হয়েছে বাবা? বলছে, মোহাম্মদ, তোর মুখে যেদিন চড় মেরেছিলাম এই হাত দিয়ে, সেদিন থেকে আমার হাতটা বিরাট যন্ত্রণা করছে, কি করবি কর। আমার নবীর ভিতরে যদি গরম থাকতো কি বলতো, যে তুই কার গায়ে হাত দিছি রে, সব তো যন্ত্রণা হচ্ছে, এরপরে পচে যাবে। ও ভয়তে হাঁটল করতো না, করতো, তুই কার গায়ে মেরেছি রে? নবী বললেন, বিরাট যন্ত্রণা করছে। বলছে, হ্যাঁ। সাচ্ছে না? বলছে, না। বলছে, বাবা হাতটা লম্বা করে দাও। হাত লম্বা করে দিল। বিশ্বনবী সাথে সাথে হাতে ফুঁক দিল রে। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। সাথে সাথে ইহুদির হাতের যন্ত্রণা ভালো হয়ে যায়। আমরা হলে কি বলতাম, চিনিস কে চিনিস, কি বলতাম না, বলতাম যে এখন সবে হাত যন্ত্রণা শুরু হয়েছে, ওর কিছু নরম হবে না, ও হাত পচে যাবে, যা চলে যাবে। মুসলমান এত সহজে মানুষ হয়নি। ইহুদির হাতের যন্ত্রণা নরম হয়ে গেল, কিতাবে লেখা আছে ইহুদি দৌড়ে বাড়ি চলে গেছে, গিয়ে বিবি বাচ্চা ছেলে মেয়ে সব ডেকে রাসূলের কাছে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য নবী ক নাম্বার? নবী খাদিজার ক নাম্বার বলেছে? 1 নাম্বার। এই যতগুলো ভাবিরা ওয়াজ শুনছে, এই ভাবিদের যাদের বাপের টাকা আছে, এই ভাবিদের যাদের বাপের টাকা আছে, ও ভাবিরা তোমাদের বলছি, তোমাদের যাদের বাপের টাকা আছে, তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো, নিউ টাউন যদি তোমার বাপের একার হয়, জিজ্ঞাসা করো যে বাপ তোমার টাকা খাদিজার চেয়ে বেশি না কম। তোমার বাপের যদি জ্ঞান ভালো থাকে, তোমার বাপ বলবে খাদিজার তুলনায় আমি কিচ্ছু না, খাদিজার তুলনায় আমি কিচ্ছু না। তাহলে সেই খাদিজা যদি স্বামীর চোখ না দেখায়, স্বামীর বড় কথা না বলে, ভালো বিছানা নেই রাগ না করে, মাসের পর মাস উনুন জ্বালানি রাগ না করে, তুমি ফকিরের মেয়ে, তোমারও তো বাড় বৃদ্ধি কেন? এই কথা ঠিক না বলবো? তুমি ফকিরের মেয়ে, তো খাদিজার তুলনায় তোমার বাপের জিজ্ঞাসা করো, তুমি ফকিরের মেয়ে। তোমার স্বামী যদি একদিন ভাত না দিতে পারে, 2 বছর শাড়ি না দিতে পারে, 1 বছর গোশ না কিনতে পারে, ভালো বালিশ না দিতে পারে, কম্বল না দিতে পারে, ব্ল্যাঙ্কেট না দিতে পারে, তুমি সবরা করো কেন? দোজখে যায় বলে। মা খাদিজাতুল কুবরা পৃথিবীর 1 নাম্বার হলো কেন? রাসূলুল্লাহ ভালো শোয়ার জায়গা দিতে পারিনি, রাসূলুল্লাহ খেতে দিতে পারিনি, রাসূলুল্লাহ ভালো বিছনা দিতে পারেনি, রাসূলুল্লাহ ভালো পানির মশক দিতে পারিনি, শোয়ার একটা তোষক দিতে পারিনি, পরনার কাপড় দিতে পারলো না। মা খাদিজাতুল কুবরা আল্লাহর কসম নবীর কোনদিন চোখ দেখায়নি, ফকিরের বেটা বলিনি, ভাত দিতে পারবো বিয়ে করেছে কেন বলিনি, কাপড় দেবার যোগ্যতা নেই বলিনি। ও ভাবিরা খালারা, বরং রাসূলুল্লাহ এগুলো বলতেন, খাদিজা তুমি কত কোটি কোটি টাকার মালিক ছিলে, তোমার কত সুন্দর বালাখানা ছিল, স্পঞ্জের বিছানায় থাকতে আজকের আমার জীবন সঙ্গিনী হয়ে খেতে পারো না, শুতে পারো না, পরনার কাপড় পাও না, কত কষ্ট হয়। মা খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার সব কষ্ট দূর হয়ে যায় আপনি যখন খাদিজা বলে ডাকেন। ও ভাবিরা খালারা, তাহলে এই নারী ওই স্বামীর কাছে দোয়া পাবে না বদদোয়া পাবে? জোরে বলেন। এখন যে কটা ভাবি বামনিয়ার ওয়াজ শুনছে, এই স্বামীর, এই ভাবির স্বামীগুলো যদি 2 দিন খাওয়া না দেয়, 2 বছর ঈদের শাড়ি না দেয়, 3 বছর যদি কাপড় না দেয়,
2 বছর যদি গোশ না কেনে, রাত 3টের সময় করে যদি স্বামী আসে, স্বামীর জন্য স্ত্রী যদি বসে থাকে, একদিন দেখলো 2 দিন দেখলো, তারপরে থেকে স্বামী আর বাইরে কাটাবে না। যে আমার একটা গিন্নি এমন ভালোবাসে আমার, আমি যদি সারা রাত না যাই ও সারা রাত ঘুমাবে না, আমি যদি বাড়ি না যাই ও খাবে না, ও বিছনায় শোবে না। ও বন্ধু তুই চলে যা, আমি রাত করতে পারবো না, বাড়ি যাব। বাড়ি গিয়ে যদি স্ত্রী ঘুমিয়ে যায়, খেলায়, তবুও ভাম দেখাতে হবে, ভালোবাসার ভাম। ভাবিরা তো অনেক রকম কায়দা জানে। ও ভাবি খেয়ে বলবে খাইনি, ঘুমিয়ে বলবে ঘুমাইনি, যেই আসবে সাড়া দেবে। আর জানো তুমি এমন ভাব দেখাবে, তোকে বসেছিলে ঘর ভিতরে, বলতে আমি বসে আছি। এখনো বসে আছিস, ঘুমাইনি? তুমি ছাড়া ঘুমাতে পারি? তুমি আমার জীবন না। সঙ্গে সঙ্গে কলজাটা 10 হাত হয়ে যাবে না? যাবে না? তাই বাজারে কার সঙ্গে ফোন করছিলাম রে, তো অরিজিনাল জিনিস বাড়ি রে, কথা ঠিক না? কলজা ঠান্ডা হয়ে গেল। তারপর বলতে হয় ভাত দাও, ভাত দিল। যদি জিজ্ঞাসা না করে যে তুমি ভাত খেয়েছো, জিজ্ঞাসা মানে কি করে না, অনেক কালা কোমড়ার মতন নিতে খাইলে। জিজ্ঞাসা যদি না করে, আপনার ভাম দেখাতে হবে যে আমি 2টো ভাত লই, খেয়ে নেই, আমি তার তোমার জন্য খাইনি। উপজে উপজে বলতে, তখন হালকা বুঝতে পারলো যে আমার জন্য এও খাইনি। আল্লাহ, কাল থেকে 10টায় একবার, 12টা বাজাবো না। মহব্বত বাড়বে না কম? আর ওজন যে স্বামী 3-4টে বেদেও বলে, মুখ্য নারী 10:30টায় স্বামী বাড়ি আসলো, কোথায় গেছে না, ভয়তে বলছে হেঁটে গড়বুড়ি চা খাচ্ছিলেন, 2-3টে বন্ধু ধরেছে, যখন সেখানে যাও হাঁটো, তোমার জন্য কে বাড়া বন্ধ করে থাকবে, যাও সেখানে যাও। স্বামীর বেশি চৌড়া করবে না, তোমার চোবড়া আগুন লাগবে। এইবারে স্বামীর একবারে ভাত খায়নি, কিচ্ছু খায়নি, হোটেল ফোন করে, জালো ও ভাই হোটেল রুম খালি আছে? হ্যাঁ। কত ভাড়া? 6 টাকা। চলে এ বলতে তুই বাড়ি থাক, চলে। সেখানে হোটেলে গেছে, বলছে 1000 টাকা দিলে কিরম ঘর? বলছে 1000 টাকা দিলে ঘরও হবে, আর মোটামুটি পানি টানি গোষ্ঠ সব পাওয়া যাবে, এই ঘরটা লাও। সেই ঘর দিল, অন্য মেয়েদের ফোন নাম্বার নিল, হোটেলে একটা জোগাড় হয়ে গেল। তোমার চোখ রাত জ্বালায়, বছর 2 পরে খবর শুনবে আমার স্বামী অন্য জনের সঙ্গে বিয়ে করেছে। তোমার কপালে আগুন লাগে। এই কথা ঠিক না ভুল? অভিনয় করো তুমি রাত 12টার সময় আসছো, তো কালকে 2টোর সময় আসবে, দেখবে আমি বসে থাকবো। কেন? আল্লাহ আমার হাত তোমার জন্য তৈরি করেছে, আর আমার বাপ-মা তোমার হাতে তুলে দিয়েছে। তোমার কাছে আমার মৃত্যু হবে, তোমার জন্য আমি জীবন দেবো। তুমি 2টোর সময় আসবে, দেখবে 9টার সময় বাড়ি চলে আসবে। ওজন 3-4টে বিয়ে করে না বলে তেড়ে দিচ্ছে, হাঁটাও যেখানে যেতে সেখানে যাও। এরম নারী আসে না, ফালতু বলছে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও ভাবি, গরম দেখাবে না, বংশের গরম দেখিয়ে স্বামীর অপমান করবে না, 7টা ভাই গরম দেখিয়ে স্বামীর অপমান করবে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা গরিব দেখে বিয়ে দিয়েছি, ঠিক মতো খাবার পাবে না, ঠিক মতো সবার জায়গা হবে না, ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে। ও ফাতেমা, তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। ফাতেমা শুনে রেখে দাও, তুমি যদি স্বামী সেবা করো, স্বামীর খিদমত করো, আল্লাহর হুকুম নবী তরিকায় চলো, আমি তোমার আব্বা কথা দিলাম, আল্লাহ তোমার জান্নাতে রানী বানিয়ে দেবে। ও ভাবিরা, রাতে তোমার স্বামী তোমার বিছনায় ডাকলো, তুমি এত বড় বিয়ারা বংশের মেয়ে, তুমি ফোন দেখছো, যে অত তোমরা করছো কেন, দাঁত কিছু গরম করছো কেন, একটা সিরিয়াল দেখছি বুঝতে পারছো না? এরম নারী আছে না? ও ভাবি, আল্লাহর কসম, তুমি যদি সিরিয়াল দেখো, স্বামী যদি শুয়ে রেগে যায়, আল্লাহর নবী বলেন ওই স্বামী যখন রেগে যাবে, এই মুখ্য নারীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে, আল্লাহ এই নারীর দোজখের টিকিট দাও, এর ধ্বংস করো, এর উপরে স্বামী নারাজ। ওই অবস্থায় নবী বলেন, যদি স্বামী কষ্ট পায়, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে। ও ভাবি,
তোমার স্বামী যদি রেগে যায়, তুমি ভালোবাসার যত রকমের কায়দা জানো সব কায়দা দেখিয়ে স্বামীকে রাতের ভিতরে খুশি করো। স্বামী যদি রেগে থাকে, তুমি যদি পটল তোলো, তোমার ঠিকানা দোজখ, তোমার ঠিকানা জাহান্নাম। তাই ফাতেমাকে নবী বললেন, ফাতেমা আমি কথা দিলাম, তুমি যদি তোমার ব্যাপারে কোনোদিন যদি আমার জামাই রেগে যায়, তুমি যদি মারা যাও, আমি তোমার জানাজায়ও যাব না। কোরআন এমনকি কেতাবে লেখা, অনেক মুখ্য নারী নামাজ পড়ে, মুখ্য নারী নামাজ পড়ে, স্বামী মাটি কেটে এসে দোকানদারি করে এসে অমনি করে ভ্যান চালিয়ে এসে, কই সাবিনা কই, এই লতিফের মা, ওই ঝাঁকঝারাম ভাষা ডাকছে, আরো সবের নফল নামাজের নিয়ত করেছে, সালাম ফিরে বলছে তোমার জ্ঞান গমি নেই, নামাজ পড়ছিস দেখতে পাবো না, তোমার জ্ঞান নম নেই, মুখ্য বংশের মেয়ে, তোমার বাপ মার যদি জ্ঞান থাকতো, ইলম শিক্ষা ফরজ, আল্লাহ তোমার ইলম শিক্ষা ফরজ করেছে, ইলম যদি শেখাতো, নফল নামাজ ছেড়ে স্বামীরটাকে সাড়া দিতে হতো, তোমার নফল কাজ ফেলে স্বামীরটাকে সাড়া দিতে হবে, নফল তুমি পরে পড়বে, স্বামীর ডাকে সাড়া দাও। উঠোন ঝাড় দিচ্ছি বলে স্বামীর উপরে রাশ করো, ছাগলের খড় দিচ্ছি বলে স্বামীর উপরে রাশ করো। তোমার কাছে ছাগল আগে না স্বামী আগে, হাঁস মুরগি গুঁড়ো আগে না স্বামী আগে, উঠোন দাঁড় দেওয়ার আগে না স্বামী আগে, নফল আমল আগে না স্বামী আগে। ও ভাবিরা খালারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। নবী বললেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যাও। কথা বুঝে আসেনি? কথা বুঝতে পেরেছেন? ও ভাবিরা, এবারে আমার বলবে, হুজুর স্বামীর নাল পড়ে, ঝগড়া হবে না কেন? স্বামীর দাঁত মাজে না? এই কথাটা গুরুত্ব আছে। দুটাটা স্বামীর গাল এত বন্ধু, সারা রাত ঝগড়া হয় না? হয় না? তাই নবী এ বিষয়ে কি বলেছে? নবী বলেছে, আমার উম্মাত তোমরা যদি স্বামী স্ত্রী সুখে শান্তি বসবাস করতে চাও, 5 বার করে দাঁত মাজো। কবার? এই দুটারের লোক 2-3 বছর দাঁত মাজো, এরম লোক আসে না? না, নবী দাঁত মাজতে বলেছে কবার? 5 বার দাঁত মাজলে গালে গ্যাস থাকবে, এরপরে দাঁতও মাজিনি, আর ফের ওই বিড়ি খেয়ে আর গিন্নির মুখের কাছে মুখ দিয়ে আর নিশ ফেলছে। গিন্নি বলছে যে, খোদা কার পাল্লায় পড়িয়ে শেষ করে দিল? বলছে, তুমি মুখ ঘুরেছো। বলছে, আমি তো স্বামীর মুখ ঘুরে সবে অন্যদিকে, আর যত হাসছে তত গ্যাস বেরোচ্ছে। কথা ঠিক না বলবো? লাস্টে বরবার কাজ ফোন করে, ভাই কি করবে, তো শেষ করে দিল আমার। কেন না, বিড়ির এত গ্যাস, বলছি শোনে না। ভাই বলছে, সহ্য কর, সামান্য বিড়ির জন্য ছাড়াছাড়ি করলো, বিড়ির জন্য সহ্য কর। বাপের কাছে ফোন করলো, বাপ বলছে, বিড়ি সামান্য জিনিস। সবাই যখন এক কথা বলছে, তখন এ মেয়ে ছেলে বুদ্ধি খাটিয়েছে, কি করে জব্দ করা যায়, আমারও বিড়ি খাওয়া ধরতে হবে। বলে, ও বিড়ি খেয়ে গ্যাস ছাড়ছে, এ বিড়ি খেয়ে গ্যাস ছাড়ছে, গ্যাসে গ্যাসে অন্ধ। হয় না? হয় না? অনেকে 2 স্বামী স্ত্রীর বিড়ি খায়, আসে না? নাই। এটা মিথ্যা বলছি কি? 2 স্বামী স্ত্রীর বিড়ি খায়, এক বালিশ শুয়ে এ বিড়ি টানছে, ও বিড়ি টানছে, এ ধোঁয়া ছাড়ছে, ও ধোঁয়া ছাড়ছে, 2 দিকে মুখ করে শুয়েছে, একদিকে এ গ্যাস ছাড়ছে, এ গ্যাস ছাড়ছে। এই জন্য নবীর নীতি যদি না থাকে, সংসারে আগুন জ্বলবে। নবীর সংসারে টাকা ছিল না, ভালো বিছনা ছিল না, ভালো তোষক ছিল না, ভালো মশক ছিল না, আল্লাহর কসম রহমতে আর বরকতে ভরা ছিল। সুবহানাল্লাহ বলে। কিসে কিসে ভরা? রহমতে আর বরকতে ভরা ছিল। আমাদের সংসারে টাকা ছিল, চাল ছিল, সবজি ছিল, বকরি ছিল, দুধ ছিল, সব ছিল, কিন্তু রহমত আর বরকত ছিল না। তাই গজব হচ্ছে না? হয় না? দ্বন্দ্ব হচ্ছে না? হয় না? প্রত্যেকদিন 50,000 টাকা ইনকাম করছে, 20,000 বাড়িয়ে, যে গিন্নির সঙ্গে কথা নাই, একজনের মুখ ইরাকের দিকে, একজনের মুখ ইরানের দিকে, 2 দিকে শুয়ে আছে। সকালবেলায় এক দিলে গেল, ও এক দিলে গেল, যাও তুমি যাও। ওকে দুনিয়া লোকের কাছে ফোন করতে, এর ঘরে শুয়ে শুয়ে শুধু ভিডিও কল করছে। এরকম হয় না? হয় না? ভাবিরা, বড় ভিডিও কল করো, ওয়াজটা শুনে লাও, ভিডিও কল বন্ধ হয়ে যাবে।
শুনেলাম শোনাম আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাবিরা, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ এমনি করে জীবনে যে বেশি ভালোবেসেছিলেন সেই মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের আগে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে বিদায় নেব, তবে কবরের কথা শুনে আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা কথা দিতে হবে, আমার একটা কথা শুনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনারা সবাই দাফন করে চলে যাবেন, সবাই চলে যাবে, সাহাবায়ে কেরাম চলে যাবে, কবরের আযাবের কথা শুনে আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ গো, আমি খাদিজা যদি ফেঁসে যাই, কবরে যদি বিপদে পড়ে যাই, আপনি শুধু একটা বার আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন, সবাই চলে যাবে, আপনি একা দাঁড়িয়ে থাকবেন। আমি খাদিজা যদি কবরে ফেঁসে যাই, সওয়ালের উত্তর না দিতে পারি, আমার কবর যদি সংকীর্ণ হয়ে যায়, আমার দৃঢ় বিশ্বাস আপনি একবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, খাদিজার কবরে আযাব দেবেন না। আমার দৃঢ় বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ আমার কবর আযাব থেকে নাজাত দিয়ে দেবে। এই জন্য সব সাহাবী চলে গেছে মাটি দিয়ে, সব সাহাবী চলে গেছে। আবু বকর সিদ্দিক একটু দূরে, রসুল যায় না বলে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, চলে আসেন। নবী বলছে, আবু বকর তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। খাদিজা বলেছে দাঁড়াতে না। রাসূলুল্লাহ কবরের দিকে তাকিয়ে আছে, জানের টুকরি খাদিজা, হযরতে জান্নাতের রানী মা খাদিজাতুল কুবরা, জানের টুকরি ফাতেমা, কলিজা ফেটে যাচ্ছে, মা চলে গেছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, চোখের পানি জারি হয়ে যাচ্ছে, আমার খাদিজা চলে গেছে। নবী দাঁড়িয়ে সিদ্দিক আকবর বললেন, চলে আসেন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু বকর তুমি যাও। খাদিজার কবরের দিকে দাঁড়িয়ে বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে বলো খাদিজার কবরের কোনো টেনশন নাই, খাদিজার কবরের জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। ও ভাবিরা, স্বামীকে রাগিয়ে মরে যেও না, স্বামীর কষ্ট দিয়ে কবরে যেও না, দোজখের আগুনে জ্বলতে হবে, দোজখ ঠিকানা হবে। স্বামী যদি রোগা হয়, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি কালো হয়, স্বামী যদি দুর্বল হয়, আল্লাহর কসমে এই স্বামী রোগা কালো থাকবে না, এই স্বামী বুড়ো থাকবে না। আল্লাহর কসম ভাবি সবাই 33 বছরের জন হয়ে যাবে, আর সবার প্রচন্ড আমার আল্লাহ শরীরে শক্তি দেবে, সবার চেহারা পূর্ণিমা তাদের মতো হবে, সবার বয়স 33 বছর হবে। আর আপনি যখন কবরেতে স্বামীর খুশি করে যাবে, আপনার স্বামী জান্নাতে যাবে, 70টা হুর পাবে। আমার আল্লাহ পাক ওই 70টা হুরের রানী আপনার স্বামীর সঙ্গে আপনার জান্নাতে দিয়ে 70টা হুরের রানী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবি রে, স্বামী কালো থাকবে না, তখন আর আপনার স্বামী পেটে থাকবে না, তখন আর স্বামী দুর্বল থাকবে না, তখন আর নাল ফেলবে না, তখন আর নাকে শিক নিয়ে আসবে না। আল্লাহর কসম, গোসল করতে হবে না, মাথায় চিরুনি দিতে হবে না, জীবনে রোগ ব্যাধি হবে না, জীবনে পেট ব্যথা হবে না। বয়স হবে 33, ও কলিজার টুকরারা, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো, লম্বা হবে 60 হাত, আরে চওড়া হবে 7 হাত। ও ভাবি, নেলো কেলো বিরাট ভালোবাসো, মাত্র 60 বছরের জিন্দেগি, কিয়ামতের ময়দানের হিসাবের দিনে, বিচারের দিন 50,000 বছরের দিনের
হিসাব করে দেখলে যারা দুনিয়ায় 60 বছর বাঁচে মাত্র 2 মিনিট, যারা 30 বছর বাঁচে 1 মিনিট, যারা 15 বছর বাঁচে 30 সেকেন্ড। 15 বছর বাঁচে ক সেকেন্ড? জোরে বলেন। 30 সেকেন্ড। হুজুর কেবল আসছে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা 60 বছর ক মিনিট বলবেন তো? 60 বছর 2 মিনিট। হুজুর কেবলা আসছে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা। আমার কলিজার টুকরা মায়েদের বলছি, স্বামী রোগা হোক, যাই হোক, কালো হোক, প্রচন্ড ভালোবাসেন, আল্লাহ খুশি করাবেন, আল্লাহ 2 স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে দেবেন। এই কথা বলে গেলাম, স্বামীর কষ্ট দেওয়া যাবে না। তাকবীরে ধ্বনি দেন, দাঁড়াতে হবে। হুজুর কেবলা আসছে, দাঁড়িয়ে যাবে। নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা। ভাই হুজুরের চেনেন? কোন হুজুরির কোন ছেলে বলেন তো? হ্যাঁ, আমার হুজুরি বড় ছেলে। কি অবস্থা, ভালো আছেন?